الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 هل يبقي من درنه شيئا؟ قالوا لا يبقي من درنه شيئا. قال فذلك مثل الصلوات 5 يمحو الله بهن الخطايا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. معزز और محترم हजरत सदर इजलास, उपस्थित उलमाए किराम, बुजुर्गान दीन, मशाइख आज़म, मुरब्बियान किराम এবং সর্বস্তরের ইসলাম প্রিয় দিন দরদি মুসলমান ভাই সব এবং আশেপাশের পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জত সর্বশক্তিমান আল্লাহর হাতেই জমিন ও আসমান। এই যা কিছু আমরা দেখতে পাচ্ছি সব আল্লাহর সৃষ্টি। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, চন্দ্র সূর্য সব আল্লাহর, আগুন পানি মাটি বাতাস সব আল্লাহর। আর আল ইবাদু ইবাদুল্লাহ ওয়াল বালাদু বালাদুল্লাহ। যত রাষ্ট্র আছে সব রাষ্ট্র আল্লাহর, আর যত বান্দা সব আল্লাহর, সব বান্দা বান্দি আল্লাহর। আমরা শরীরের ভিতরে যা কিছু আছে সব আল্লাহর দেওয়া। আমরা সাজাইছেন কি সুন্দর ভাবে। আমরা মূল তো নাপাক, নাপাক জিনিস দিয়ে আপনারা আমারে বানাই লইছে।
যে নাপাক ফিরিস্তা হলে ভাইলা দেখিয়ে চিন্তা হরলা ঘৃণা, যে নাপাকি মানুষের শরীর থেকে বাহির হইলে দুসল ফরজ হয়ে যায়, ও জিনিস দিয়ে আমরা বানাই দিয়েছে আর এর বাদে জায়লাহু সামিয়াম বাসীরা, আমরা রে খান দিছেন, খান দিয়ে আমরা শুনি, চোখ দিছেন, চোখ দিয়ে দেখি। চোখ থাকতো না তো বুঝতাম এই দুনিয়া আপনার আমার জন্য অন্ধকার জগৎ। চক্ষু দিয়া, চক্ষু কি জিনিস? কুওয়াতে বাসিরা, দৃষ্টি শক্তি, যার দ্বারা আমরা দেখি। আল্লাহ ফরমায়েন কোরআনে কারীম, যদি আমি চাই তোমরা দো চক্ষু উল্টে দিতাম পারি, ব্যাটারি যেটা লাইটের ব্যাটারি সোজা করিয়া না দিলে, উল্টা দিলে আগুন দিবনি। আল্লাহ তাআলা ফরমায়েন আমি যদি চাই তোমরা দুই ব্যাটারি উল্টেই দিব। ফাস্তাবাকুস সিরাত ফান্না ইউবসিরুন, রাস্তা বাই যাইবায় দৌড়াইয়া পথ দেখায় না। আর যুবক যুবতী আপনি আমি সবাই চলছি দুমর করো, চিন্তা করি না যে আমার লোকে যা আছে এই বডি খার বানাই। সারা দুনিয়া করলে একটা চক্ষু হইবানি টাকা দিয়া, সারা পৃথিবী দিলে চক্ষু হইবানি, চক্ষু হইতাম। একবার ডাক্তার হল মিলিয়া তারা হয়েছিল যে দৃষ্টি শক্তি থাকি যায় মানুষের চক্ষুর 36 ঘন্টা পর্যন্ত। মানুষ মারা গেলে 36 ঘন্টা পর্যন্ত দৃষ্টি শক্তি থাকি যায়। যে ব্যক্তি মারা যায় তারা তো মনে করেন বেকার, মরে গেছে বেকার। তার চক্ষু খুলিলাও, আর যার চোখ নাই তাকে চোখ দিলাও, সে উপকৃত হইল, লাভবান হইল। একবার এইরকম আপনার খুব আন্দোলন চলছিল, এখন আবার তারা থামিয়ে গেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল্লাহও তান বলে চোখ দিলে ইসলামে, আমি মরি আনলে আমার চোখ দিলেই হোক। মানুষে যে সদকা করে, খার মাল সদকা করত, আপনার চক্ষু দিলে এটা দান করতা, খার চক্ষু দিতা, চক্ষুর মালিক আপনি নি। এখানে ডাক্তার নাই, বড় ডাক্তার নাই, আরো বড় এবার শেষ হয়ে যাওয়া গিয়ে ডক্টর হয়ে যাওয়া, তাই নিয়ে খার চক্ষু দিতা বলে আমি মরি আল্লাহ আমার চক্ষু দিলেই হোক। আর ইনসান আপনার ফি আহসানি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ কোরআনে কারীম সূরা ৩ এ ফরমায় মানুষরে বড় সুন্দর আকৃতি দিয়ে আমি বানাইছি। মানুষকেও অসুন্দর নেই, সব সুন্দর। খালাকনাল ইনসান, সব সুন্দর। এতটুকু ওইতে পারে এখানেও চামড়া খালা, কেউ চামড়া লাল, কেউ মাগুরা, কেউ গুড়া রং, কিন্তু সবই সুন্দর। মানুষটাই সুন্দর কেউ নাই পৃথিবীতে। মানুষের আকার আকৃতি পৃথক, তাই চক্ষু দিতা আপনি মরি গেলে আমার চোখ নিয়োগী দিলে খার চক্ষু দিতা। প্রেসিডেন্ট জিয়াউল্লাহ দিতে পারছেন তার চক্ষু, চক্ষু দিতে পারছেননি, পারছেন না। বিমানও শেষ হয়ে গেছে, বিমানও শেষ হয়ে গেছে। এ কারণে আল মুসলিমও আমরা কিতাব আছে মুকাররামুন হাইয়ান ওয়া মাইয়িতান, মুসলমান সম্মানের পাত্র। যতদিন জীবিত আপনি সম্মানী, মারা গেলেও আপনি সম্মানী। মুসলমান ও মুসলমান যে হয় তারে বাড়ি জ্বালাইয়া ফেলাই দিন, বাজে এই কররা এই কররা, তারা পরকালের উপরে ইমান আনে না, মরণের উপরে সব একমত। সবে মানে মৃত্যু হবে, কিন্তু একতলাফ আর দ্বিমত হইল মরণের পরে কি হয় কি না, এগুলো মনে করে শেষ। আর আমরা মুসলমান যারা ইমান আনছি বাসী বাদাল মউত, মরণের পরে পুনরায় আমাদেরকে জীবিত করা হবে। বরং হৌ জগৎ হইল আসল জগৎ, হৌ জীবন হইল আসল যৌবন। ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ ফরমায়েন দারে আখিরাত পরকালের জিন্দেগি এইটা আসল জিন্দেগি।
এই তো দুনিয়াতে আমরা এইবার আগে আর দুনিয়াতে আসলাম, আলমে আরওয়াহ, রূহ জগত আসলাম, আত্মা জগত। যত মানুষ দুনিয়াতে এইটা সব রূহ আগে সৃষ্টি করে রাখা হয়ে গেছে, সব রূহ আগে সৃষ্টি করে রাখি দিছে। সিরিয়ালে দুনিয়াতে এরা সিরিয়াল, কেউ আদম আলাইহিস সালামের জমানাত, কেউ নূহ আলাইহিস সালামের জমানাত, কেউ ইব্রাহিম আলাইহিস সালামের জমানাত, কেউ ঈসা রূহুল্লাহর জমানাত, কেউ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আজকের উম্মত হিসাবে আখেরি জমানাত, সিরিয়াল হিসাবে আইরা ও রূহ যেটা বডি লগে ইয়া লাগে। আল্লাহ রাব্বুল ইজ্জতে মানুষকে কি সুন্দরভাবে বানাইছে। মানুষ মারা গেলে, মুসলিম জাতি বিশেষভাবে মারা গেলে তারে আপনি সম্মানের সাথে দেহগা পানি গরম করিয়া তারে গুসল দেওয়াইয়া বরল ভাতা দিয়া বেচে নিয়ে হইবারে এবারে কাপড় কিছু খুশবুসু লাগাইতা, যা ভালো আপনার হাতের উত্তর লাগাইয়া দেউকা, আর নতুন খাবার লাগাইয়া তার যে বেচে নিয়ে পড়াউকা গোসল দেওয়া দিতে তারে জুড়ে কোনো টিকা দিতে না, ফেরটা আস্তে আস্তে মাঞ্জিয়া দিতে জুড়ে না। কিতা লাগি মাঞ্জিয়া দিতা কিতাবও আছে, হয়তো সকালে খাইছিল রয়ে গেছে, এখন গোসল করাই এলে যদি বা এখন হয়ে যায়। এই কারণে আপনি এখন আর তার শক্তি রয়েছে না, আপনি আস্তে আস্তে পেট মালিশ করতা, কোনো পায়খানা যদি আই হয়েছে এটা পরিষ্কার হয়ে সম্মানী না সম্মানী নাই। তাই মুসলমান চাই পুরুষ হোক চাই মহিলা হোক, ছোট হোক বড় হোক, সব সম্মানের পাত্র। যতদিন জীবিত আছে সম্মানী, মারা যাওয়ার পরেও সম্মানী। তারে নিয়ে খবরটা আপনার রাস্তা এখানে সম্মানের সাথে, তার লাশটা উঠাইয়া নিতা সম্মানের সাথে, দৌড়াইতা না লইয়া আস্তে আস্তেও না ই হয়ে চলতা। আল্লাহ রাব্বুল ইজ্জতের সব কিছু, আল্লাহ সর্বশক্তি না, যে আল্লাহর নাম ধরিয়া আপনি আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চারবার হওয়া হয় আযানের প্রথমে। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। প্রত্যেক আযানও আবার লাস্টে দিয়ে গিয়া দুইবার হওয়া হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার হয় না। মুসলিম জাতির মসজিদও 5 ওয়াক্ত আযান দেওয়া হয়, 5 বারে এখন আযান যদি 6 বার আল্লাহু আকবার হয়, 5 6 30 বার আল্লাহু আকবার নেদার বাম দেওয়া হয়, এলান করা হয় আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমরা রূহ জগতে আসলাম যে সময় খালি আমরা জান আছিল, আর এই দুনিয়াতেই আমরা জানে আর শরীরে বডি একলগে একত্রিত, দুটা না হইলে চলতে পারতা নাই। খালি রূহ হইলে ওইতো নাই, বুঝছেনি? রূহ দেখা যায়নি, রূহ জান দেখা যায়নি। আপনার আমার ভিতরে জান আছে, সেও নিজের জান দেখছিনি, সেও খবর জান দেখছিনি, ও বইছি ওর ভিতরে জান আছে, একজনে আর একজনে জান দেখছি, দেখি আননি দেখা যায়। রূহ বুঝছেনি আপনার কঠিন জিনিস। এই রূহে বডিরে তাজার আছে, শরীরে তাজার আছে রূহে। এই রূহ জানটা জগি বাড়িয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফলনা বাষ্পবনে ইন্তেকাল ফরমাইয়াছে। এই জগত বডি হইল আসল, এই দুনিয়াতে আমরা যতদিন থাকবো বডি হইল আসল, আর রূহ হইল তার তাবে। বডি হইল যেমন এখন আসলে রাজা লুকাইল, রূহ রাজা আর বডি প্রজা। কিন্তু এই পৃথিবীতে এই বস্তু জগত কোন যদি দুঃখ বা কষ্ট আপনার ওই পয়লা বডির উপরে হইব, এরপরে রুহার উপরে হইব। তো দুঃখ বুঝছেননি, খুশি গমি পয়লা আইব কি উপরে? এই জগত পয়লা শরীরের উপরে কোন চাকুতি খাটি লোকা পয়লা বডি অনুভব করবো, এরপরে কইবা জানো ধরিলিস, জানে অনুভব করবো জান। কিন্তু এই দুনিয়াত আপনার আমার বুঝছেননি দেখা যান না, কিন্তু খুশি গমি সকলটার মাঝে জানোর লগে আছে। মরিয়ালে এই দুনিয়া থেকে যেদিন বিদায় যাবি সেই সময় রূহ হয়ে যাব আসল, আর বডি হয়ে যাব তার নকল প্রজা। রূহ হয়ে যাব গিয়া উচ্ছেনি আসল। এর মানে
এই বডি ফসিয়ে দিব কি কবর মাটিয়ে খাই লিব বাগে খাইল আগুন দিয়ে জ্বালাইল কোয়া আগুন দিয়ে জ্বালাইলে আল্লাহ হইতা নানি যে আল্লাহ বানাইছেন আগুন দিয়ে জ্বালাইলে টাইম হইতা নানি বাঘের ঘটে যাও কি মাছের ঘটে যাও গিয়া আরে দরিয়ার নিচে ছাড়ি দিব কোয়া কিন্তু এই সময় রুহের মৃত্যু নাই মৃত্যু হয় বডির রুহের মৃত্যু নাই রুহ মরে না ও মানুষ মরিয়া লাগে গোসল দেওয়াই গোসল দেওয়া হয় বডির গোসল দেওয়া হয় নমাজ জনজা পড়া হয় বডির রুহর জনজা হয়নি রুহ তো কিবা ব্যস্ত গেছে আর নাই দুজক গেছে রুহের মৌত নাই মরণ না রুহ সবসময় থাকবো বুজুর্গানে দিন আমি আপনারা সামনে যে আয়াত তিলাওয়াত করছি 21 নম্বর পারার সূরা আনকাবুতের আয়াত 45 নম্বর আয়াত আনকাবুতের অর্থ হইল মাহল আনকাবুত শব্দ আরবি তার অর্থ হইল মাহল মাহল দশনি কিলা ওয়াইন্না ওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন আল্লাহ দুনিয়ার একটা উপমা দৃষ্টান্ত দিলা তোরা তোরা ঘর বানায় ছোট বিল্ডিং আর মাহলেও তার ঘর বানায় সেটা তার জিন্দগি কাটায় না নি কোন ফাউন্ডেশন আছেন তার করো ফাউন্ডেশন আছেন সেরাই সেরাই বেড়াই বেড়াই ঘর বানাইলি হে আহা বইটা আছে এই দুনিয়ার আল্লাহ মিশাল দিলা মাহলের লগে ইন্না ওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন সবচেয়ে দুর্বল ঘর হইল মাহল সার ঘর মাহল বড় ভাগ্যবান মাহল বড় ভাগ্যবান তার নামে সুরত আইছে কুরআন শরীফে 114 সুরত এর মধ্যে একটা সুরতের নাম সূরাতুল আনকাবুত আনকাবুতের মাহল আর বড় ভাগ্যবান কেমন গারে সৌরজনে যে সময় কুফারের যন্ত্রণায় নবীজিয়া টিকতে পারছেন না মক্কা নগরীতে নবীজিয়া মক্কা ছাড়িয়া মদিনার দিকে রওনা দিলা হিজরত এই সময় গিয়া গারে সৌরভ পানা লইলা সৌর নামী গুহাত গিয়া গুফন নবী আলাইহিস সালামে পানা লইলা আশ্রয় লইলা সাথী আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইজন কোরআন শরীফ আছে ও সময় খানো মক্কার কাফির হলে আবু জাহালে তো হইছিল যে যাইন মুহাম্মদের সন্ধান দিয়া দিতে পারবা 100 উট পুরস্কার দিন 100 উটের দাম কত টাকা এখন তো এই পুরস্কার হইবার লাগি কত তৈয়ার হয়েছে লাস্ট বুঝছেন নি তারা একেবারে ফাড়া দড়ি 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 মরুভূমি জায়গা ফাড়া ধরা ফাঁকা জায়গা সে হয় যদি দুলা হইতে তার সিং বয় না মরুভূমি জায়গা ফাঁকা অনুভাব এটা ইলিমে ক্রিয়া এগাতর ইলিম আছে জ্ঞান আছে ওবা দুইজন মানুষ গেছে তারা দড়ি 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 ফাঁকা মরুভূমি জায়গার দড়ি দড়ি তারা আইছে গাড়ার সামনে গুহার সামনে যেন নবীজি এবং আবু বকর সিদ্দিক আত্মগোপন হয়েছেন কোনো আইছে আল্লাহ তাআলা তার কুদরতের কেরিশমা দেখাই দিলেন নবীজির হেফাজত আল্লাহ তাআলাই করছেন আবু বকর সিদ্দিকের হেফাজত আল্লাহ তাআলাই করছেন এর মানে দিন এই তো নবীর যদি সময় আল্লাহ তাআলা হেফাজত করিয়া রাখতা না আবু বকর সিদ্দিক তার দিন হইলা নিয়মে আপনি আমি দিন হইলাম নিয়মে ও আল্লাহ রব্বুল ইজ্জতে মাহর বড় ভাগ্যবান আল্লাহ রক্ষী বাহিনী বুঝছেন সেনাবাহিনী হিসাবে খারে রাখলা দরজাত ও স্বর্ণামী গুহাত দরজাত মাকড়সা রে আল্লাহ তার অন্তর ডালিয়ে দিলা ও মাকড়সা তোমার তো আর ঘর বানাইতে কোনো ফাউন্ডেশন লাগে না ওয়ান্টের ভিতরে ফেরাই দিলাইয়া যাও একটা ঘর বানাইলাও বাদ বানাইয়া আর তুমি করে বইতে হয় যেমন রাজত্ব সারা দুনিয়ার মাহল হোক তুমি এমনি বই দেখো কোনো ভয় নাই ডর নাই মাকড়সায় ওয়ান্টের ভিতরে আইয়া আপনার বাধা বানাই দিল আর বইতাছে দেখি মক্কাবাসী আবু জল না যেত এটাই না আও একবার আও আর ফারোরে আল্লাহ কাজে লাগাই দিলা ফারো হামামা ফারো হলো ফারো তুমিও নবীর সেনাবাহিনী ফারাদার বনি যাও গিয়া তুমি আও স্বর্ণামী গুহার কোন দরজা তৈয়া তুমি বাধা বানাই দাও ডিম পাড়ি দাও ফারো আইয়া আলাগ বাধা বানাইয়া ডিম পাড়িয়া তার বইতাছে আর মাহর যাই বেড়ারে মাহর করতে ধরে আমি মাথা লাগলে মাথা দিব গিয়া কোনো ফাউন্ডেশন নাই চিন্তা নাই
কাবির হল ওবাদি হত বুদ্ধিজীবী হল তারা আইসে সারা পথ ধরি ভাড়া ধরি আইয়া দেখে ইনো মাখর সাবন ইনাই কোনো মানুষ আমাইতো চিহ্ন দেখা যার দুইজন মানুষ সবাই আইসে কিন্তু মাখর জাল গেল না গিয়ে মাখর জাল তো ইনো তারা ঢুকতে সময় এটা হইতো না আছে খোল্লা লাগে ইতো গিয়াছে ওখানে তারা আকল বুত হয়ে গেছে গিয়া আর ইনো যে সময় দুইজন মানুষ আনি ঢুকিয়া তখন যে ফারোর বাধা ফারো ইনো বাধা বইল নি না তাই গান হলেও আছেন জানা দৌড় দিল ও আল্লাহ রাব্বুল ইজ্জতে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস নবীর রহমত আল্লাহ আবু সিদ্দিক রহমত আল্লাহ আল্লাহ চাই এই দুনিয়া বুঝছেন নি তো নমুনা মাহর গড় জালর মতো এই দুনিয়া খাদের লোকে যাইব নি তারা 7 তারা বিল্ডিং যাইব নি 100 তারা বিল্ডিং যাইব নি সরল লগে হইলা ইন্নাও হানাল বুয়ুত লা বাইতুলান কাবু লাউ কানু ইয়ালামু তাই মাহর বড় ভাগ্যবান মাহর বড় ভাগ্যবান আল্লাহ তার নাম কোরআন শরীফ আইছে আর তার নামে একটা সূরত আইছে 114 সূরত কোরআন শরীফ 114 সূরত কোরআন শরীফ এবং 6666 আয়াত কোরআন শরীফ 6666 আয়াত 3টা 3 লাইনে লেখলে কি তো 360টা 6666 6000 উপরে কিছু মতভেদ আছে 6200 হয়েছে কিন্তু মসুদ হইল 6666 আয়াত 114 সূরত কোরআন শরীফ আবার 30 পারা 114 সূরত 30 পারা 6666 আয়াত আটাইয়া পিটাইয়া সারা কোরআন আপনার 6666 আয়াতের সারমর্ম আইছে 60 আয়াতের ভিতরে এই 60 আয়াত হইল সূরাতুল ফাতিহা যে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ অনেক নাম আছে প্রায় 14-15টার নাম আনছেন বেজাবি শরীফ আলহামদুলিল্লাহর এক নাম সূরাতুল হামদি যেটা আলহামদু হই আমরা সূরাতুল ফাতিহা আরো নাম তো সূরাতুস সালাত নামাজের সূরত যে নামাজ as-salat মানে যে নামাজ হাইয়া আলাস সালাহ ওয়াকফ হরিয়া হাইয়া আলাস সালাহ নামাজে এসে নামাজের দিকে নামাজও তাই সূরা ফাতিহার একটা নাম সূরাতুস সালাত নামাজের সূরত এর কারণ কিটা বলে কোন একটা রাকাত আলহামদুলিল্লাহ নাই নফল ফরজ ওয়াজিব সুন্নত কোন একটা নামাজ একটা রাকাত আলহামদুলিল্লাহ শরীফ ছাড়া নাই আসেনি তাই আলহামদুলিল্লাহ সূরতের নাম সূরাতুস সালাত অন্যান্য ইমাম হলো তো হইছেন আলহামদুলিল্লাহ নামাজও পড়া ফরজ আলহামদুলিল্লাহ ফরজ আর আমরা ইমাম সাহেব হইছেন ওয়াজিব ফরজে আর ওয়াজিবে বেশম আছে ওয়াজিব ফরজের ছোট ভাই ওয়াজিব ওয়াজিব যদি কেউ জানি বুঝি শাড়ি দিয়ে নামাজ হইতো না আর বলে শাড়ি দিয়েছে তালি দিলে সজদা করলে কি তো গিয়া নামাজ হয়ে তাই সূরাতুস সালাত আলহামদুলিল্লাহ নাম সূরাতুস সালাত নামাজের সূরত অর্থাৎ আলহামদুলিল্লাহ নামাজ হয় না আলহামদুলিল্লাহ কিদারে নামাজ হয় না ইমাম আবু হানিফা সাহেব নামাজ পূর্ণভাবে হয় না আসল ফরজ হইল কিরাত আর কিরাত এটা আলহামদুলিল্লাহ অন্যখান থেকে পড়ে যায় কিরাত আদায় দিব ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন কোরআন থেকে যেটা আসান হয় ওইটা পড়ো তাই আলহামদুলিল্লাহ ওয়াজিব আর কিরাত হলো ইলাহি আপনার আমার যা ফরজ কোরআনে কারীম ছাড়া নামাজ পড়া যাইব না বুঝাছে কোরআন ছাড়া নামাজ পড়া যাইব এই কারণে এই 21 নম্বর ধারা সূরা আনকাবুতের 45 নম্বর সূরাতে আল্লাহ ফরমান উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আপনার কাছে কিতাব অর্থাৎ কোরআন তাকে যা ওহী করা গেছে আপনি এগুলা তিলাওয়াত করুন আপনি পাঠ করুন নবীজির অর্ডার দিলা আপনিও তিলাওয়াত করুন আপনি কোরআন পাঠ করুন ওয়াকিমিস সালাহ নামাজ কায়েম করুন দুই অর্ডার এক লগে দুই অর্ডার এর উপর লগে সম্পর্ক হইল উপরে কয়েক নবীর ঘটনা বয়ান করা হয়েছে ইয়া এটার আগে কয়েক নবীর ঘটনা বয়ান করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা হযরত লূত আলাইহিস সালামের ঘটনা অন্যান্য নবীর ঘটনা হল বয়ান করা হয়েছে তাদের সাথে কি ব্যবহার আল্লাহ তাআলা করছেন আর তারা উম্মতে নবীদের সাথে কি ব্যবহার করছে সব বয়ান করিয়া আল্লাহ আমরা নবীরে
সান্ত্বনা দান করা, সান্ত্বনা দিরা ওইরা দুইটা হাম ধরলে ইটা যেত মুজাদিলা ওয়া তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান। মুসলমানের দুশমন হল, মুসলমান এই জাতি যে জাতির দুশ্মন সব, এহুদও মুসলমানের দুশ্মন, খ্রিস্টানও মুসলমানের দুশ্মন, আর মজুস যারা কাফির কুফার এরাও মুসলমানের দুশ্মন। এই কারণে আলহামদু শরীফের যে 7 আয়াত, 7 আয়াতের মাঝে আলহামদু শরীফের এক নাম হইল সূরাতুদ দুআ, দুআর সূরত, আলহামদু সূরত, ফাতিহা সূরত, ফাতিহা নাম। আবার আরেক নাম হইল সূরাতুস সালাত, নামাজের সূরত। আরেক নাম হইল সূরাতুদ দুআ, এটা দুআর সূরত। দুআ কি আনো আলহামদুর মাঝে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা দুআ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দুআ, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রত্যেক নামাজে হই আল্লাহ সরল সুজা পথ দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সুজা পথ দেখাও। আর সুজা পথ কোনটা? আল্লাহ নিজে হইয়া দিলা সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে তোমার পুরস্কার আছে এদের পথ দেখাও। পুরস্কার কার উপরে? কোরআনের এক আয়াতে আরেক আয়াতের ব্যাখ্যা করে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহর নাম কার উপরে? নবীদের উপরে, সিদ্দিকদের উপরে, শহীদদের উপরে, নেককার ভালো মানুষদের উপরে। আর আল্লাহ এদের পথখান আমরা দেখাও। আসল আসল আল্লাহর নাম কার উপরে? যারে আল্লাহ দিন দেয়, দিন যারে দেয়। ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব্বু ওয়া লিমান লা ইউহিব্বু ওয়া লা ইউতিদ দীনা ইল্লা লিমান ইউহিব্বু। হাদিস শরীফের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ দুনিয়াত বালা মায়ার মানুষেরও দেন, দুশমনদেরও দেন, দুষ্টদেরও দেন, দুশমনদেরও দেন। দুনিয়া দুষ্টদেরও দেন, দুশমনদেরও দেন। এই দুনিয়া কোনো দাম নাই। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। দুনিয়ার যদি কোনো দাম হইতো আল্লাহর কাছে, দুনিয়া যদি দামি হইতো, আমরা যে দামি বুঝছেন নি, কিন্তু আসলে এই দুনিয়ার লোকে যাইতো না। নবী আলাইহিস সালাম ফরমান দুনিয়া যদি আল্লাহর কাছে দামি হইতো তে কাফিরে ফুটা পানি খাওয়াইলা না আল্লাহ। কাফিরে পানি খাইবার কোনো হক নাই। কাফিরের মানে না শুকুর, কাফিরের মানে না শুকুর, তাই শুকরিয়া আদায় করি না, তার নামাজ নাই, তার কলিমা নাই, তাই নি বুঝছেন নি, আল্লাহর নাম নাই। বেশুমার ইনামাত আর ইহসানাতের উপরে, আল্লাহর দয়া মায়ার সবটার উপরে দুলা ছাড়িয়া খোলা হিন্দু আল্লাহর নাফরমানি করে, গয়রুল্লাহর পূজা করে। এখানে আল্লাহর যা পানি খাইবার তার কোনো হক আছে নি? সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে বুঝছেন নি সাহাবায়ে কেরামের পেটের মুখ দিত গিয়া। সূরা ওয়াকিয়ার মধ্যে আছে আল্লাহ জিজ্ঞাই তোমরা যে পানি পান করো ফারাআইতুম মা তাশরাবুন পানি আনতুম আনজালতুমু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ এখন মেঘের টুকরা হলতা ইটা ফার হলতা কি পানি আমি লামাই দেই না তোমরা লামাও। খুব আছে কেরামাই দে। আল্লাহ এখন জিজ্ঞাসা করেন পানি তোমরা লামাও না আমি আমাই। এই পানি কিভাবে লামাই, কি ইন্তজামের সাথে? নদীর পানি আমার, টিউবওয়েলের পানি আমার, মুখর পানি, আমরা মুখো পানি আছে একটু চপচাও জিগরা ভিজিয়া গলা বাজারে তো আসি, গলা যদি হুকাই যায় জিগরা হুকাই যায়, খেয়েও আছে নি কোনো জিগরা ভিজাই রাখনা হলা। আবার মুখের পানি মিঠা বানাইয়া রাখো। আল্লাহ জিজ্ঞাসা পানি তোমরা পান করো, পানি খার খার পানি খাও। আচ্ছা পানির দ্বিতীয় নাম জীবন, পানির অপর নাম জীবন। পানি না তাহলে জীবন বাঁচে না, জীবন বাঁচেনি। খার পানি আল্লাহর, আল্লাহ দেওয়া পানি। আল্লাহ এখন তোমরা পানি খার পানি খাও। আল্লাহ ফরমায় না ফারাআইতুমুন নার আল্লাতী তুরুন, আগুন তোমরা জ্বালাও, খার আগুন জ্বালাও। আগুন যে গাছ সকল থেকে আগুন জন্মে, আগুন যখন বানাইলে হয় এটা গাছ তোমরা বানাইছেন না আমি বানাইছি। ও যে আগুন মানুষের দান হাসিল ইয়ার বন্ধ যাইরা আল্লাহ ফারাআইতুম মা তাহরুসুন, খেয়ে করো তোমরা খেত করো না। আসলে প্রকৃতপক্ষে ইটার পিছনে আমারও কিছু আছে। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা খেত করো না আমি খেত করি। আপনি তো জ্বালা ছিটাইলা, দান গ্যাস দিল ছিটাইলা, আপনার কাম হইল জমিন নরম হল্লা তুলুল বানাইয়া
রুলা দিয়া আপনার দান শিখাই দিলা, গেস দিল খেয়ে দেওয়াই দিলা, দান উঁচা হইল খেয়ে দিয়া দিলা, চাউল দরাইয়া খেয়ে দিয়া দিলা, রুয়া রুইলা যে রুয়া তো আপনি রুইয়া তো খাই ছড়ি দিয়েছেন, এগুলি সোজা করে রুয়া খেয়ে দিলা, এটা তো সময় দান দরাইয়া চাউল দরাই খেয়ে দিলা। আল্লাহ জিগাইটা খার, সবটা খার, এটা সব আল্লাহ, সব আল্লাহ, সব আল্লাহ। তাই বুজুর্গানে দিন সূরাতুল ফাতিহার মাঝে দোয়া আছে আলহামদুলিল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দুনিয়াতে আমরা চলার পথ কিটা, আল্লাহ সোজা পথ খান দেখাও, সোজা পথ খার পথ চালাও, সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, আল্লাহ এই পথে চালাও যে পথে তোমার মায়ার বন্দা হল গেছে। মায়ার বন্দাকে দুনিয়াতেও দিছেন, দুস্তরেও দুশ্মনরেও, নমরুদ্রেও দিছেন, কারুনরেও দিছেন। কারণ এমন দুনিয়া দিছেন তার চাবি 70 জনের বার হইত। ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী 70 জন মানুষের বার হইত খালি চাবি, মালখানার চাবি, অত সম্পদ দিয়া দিছেন। এবারে নমরুদকে দিছেন, সাদ্দাদকে দিছেন, হামানকে দিছেন, দুনিয়াত কত জনে কতটা হল্লা, ফিরাউনকে দিছেন, ওইটা হায়াত দিছেন, সবটা দিলা খাওয়াইলা, কিন্তু এটা তো নাফরমানি করছে, এটা তো নাফরমানি করছে। এইটার উপরে আল্লাহর যে নিয়ামত, এটা দুশ্মন হল, দুশ্মনরাও দিছেন, দুস্তরেও দিছেন, সুলাইমান আলাইহিস সালামকে দিছেন না, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু দিছেন। হাদিস শরীফে আইছে আপনার নবী ফরমায়েন, দুশ্মনরাও দেন আল্লাহ দুনিয়া, দুস্তরেও দেন, আর একমাত্র আল্লাহর মায়ার মানুষেরও দেন, আর যারা মায়া করেন না তারাও দেন দুনিয়া। আর আল্লাহর দিন দেন, দিনদারি, তাকওয়া ফরজদারি খারে দেন, যারে আল্লাহ প্রকৃতপক্ষে মায়া করেন তারে ঈমান দেন। ঈমান দেন। ঈমান জিনিসটা খুদা প্রদত্ত নিয়ামত, খুদা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বুনিয়াল ইসলাম আলা খামসিন, নবী আলাইহিস সালাম ফরমান ইসলামের ভিত্তি 5 জিনিসের উপরে। ফালাউ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যারা কয় কলিমা। আর কলিমার পরে ইকামুস সালাত, নামাজ কায়েম করা। ওই আকিমিস সালাত আইছে, নামাজ কায়েম করো, কায়েম শব্দ মানা নামাজকে দাঁড় করো। নমাজ যেমন এমন একটা কুঠি লোকের তসবি দিয়েছেন, কুঠি লোকের যে কুঠিটা হুকি গেছে, পড়ে গেছে, ওটারে আপনি খারাপ হতা। কোরআন শরীফ কম কইছেন নমাজ পড়া শব্দ, বুঝছেন? হাদিসে আছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমরা ওই নমাজ পড়িলাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বেশিরভাগ কইছেন নমাজরে কায়েম করো, নমাজ কায়েম করো। আজকে দেখলাম এক গাড়ির করে দিলে, নমাজ পড়ো, তোমার নমাজ পড়ার আগে। উসিলা থেকে এই সময় দেখা গাড়ির পিছনে লেখা, নমাজ পড়ো তোমার নমাজ পড়ার আগে। এর অর্থ কিতা বুঝছেনি কোন বালা মানুষ, তাই লেখিয়া তুইছেন নমাজ পড়ো তোমার নমাজ পড়ার আগে। তোমার নমাজ জনজা খার বলে ফল্লা মারা গেছে, জনজা খার বলে ফল্লি মারা গেছে, তোমার নমাজ পড়ার আগে তুমি নমাজ পড়ো। এর মানে একদিন আপনি আমি না লই যে বুঝিয়া আল্লাহ হিসাবে বইয়া আনবা, নিজে আইতাম পারতাম নাই, খাবারও ভিন্দিয়া দিবা মানুষে, গুসলও দেওয়াইবা মানুষে, বুঝছেন? নিজেইবার শক্তি হইত নাই কেন, আর আনিয়া রাখবা, আর আপনারে আমারে সবাই যার যেদিন মৃত্যু হবে সামনে রাখিয়া নমাজ পড়বা। তোমার নমাজ শেষ নমাজ, চলজার নমাজ পড়বার আগে নমাজ পড়ো, নমাজা পড়বার আগে নমাজ পড়ো। তো আমরাও কোথাও কই কুর্তা ভিন্দো, তোমার এই কুর্তা ভিন্দাইবার আগে। জনজার আপনার মাঝে আছে কুর্তা আছে না, চাদর আছে, কুর্তা আছে, এটা কুর্তা হয়, কিন্তু এটা মুদ্রার এটা আট নাই, দাফরিস নাই, আট নাই, মুদ্রারও কুর্তা আছে, আপনারা লাগাই না নিজেরা, এটা তো শিক্ষণীয় জিনিসটা শিখা। মুদ্রারও আছে, এটা চাদর আছে, বুঝছেনি? চাদর লাগানি, কুর্তা লাগানি। তখন কুর্তা তো এটা লম্বা কুর্তা, কেন এইটো মুদ্রার কুর্তা তোমার লম্বা। তো এখন কুর্তা ভিন্দিবার আগে, ভিন্দাইবার আগে কুর্তা ভিন্দা লাগাও, কুর্তা পরাইবার আগে নিজে কুর্তা পরো। ভালোবাসো, মানা হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। তো নবীজি জয়লাত কুররাতু আইনি ফিস সালাত, নবীজি ফরমায়েন আমার চক্ষুর ঠান্ডক নামাজ, আমার চক্ষুর ঠান্ডক নামাজ, আমার চোখ ঠান্ডা হয় নামাজে। বিপদে আপদে নবীদের অভ্যাস হইল নামাজ পড়া। এই যে আমরা যারা বুঝছেনি নমাজ তো ফরজ আছে,
ওয়াজিব আছে, সুন্নত আছে, নফল আছে, আছে না নমাজ? নমাজ নমাজ কায়েম করুন, মানে নমাজের দাঁড়া করাইয়া দাও, দাঁড়াইয়া যে কুটাটা ঘুরি গেছে কুটাটা চুলিয়া দাও। এই কুটা কায়েম হয়েছিল, কায়েম হয়েছে শব্দ হলো আরবি, এর মানে নমাজরে তার মাস সরাই দেওয়ার আর কান আদায় করা। এখন কিটা নমাজের জন্য জায়গা ফাঁক জায়গা হইতো না নি, এটা কায়েম হইবা, কায়েম করার শর্ত হইল না। নমাজের জায়গা ফাঁক হইতে হইব, খাফল ফাঁক হইতে হইব, বুঝতে হইব না না জায়গা ফাঁক খাফল ফাঁক বুঝছেন। সতর ডাকনা আছেই না নাই? এখানে উজু করিয়া না উজু নমাজ হইব নি, আনা উজু নমাজ হইব। যদি পানি না তাকে থেকে করিয়া এই কায়েম করা, কায়েম করবার লাগে নমাজ কায়েম করুন। কায়েম শব্দটা আরবি, মানে নমাজটা যেমন যেমন পড়ে গেছে কি এটা দাঁড়া করাইয়া দাও। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, কুরআনের জায়গায় জায়গায় ওরা 80 বার থেকে বেশি নমাজের কথা কোরআন শরীফে বলে, 80 বার থেকে বেশি। আকিমুস সালাত, নামাজ কায়েম করুন। ওয়া আতিস সালাত, আকিমিস সালাতা তারফাইল লাইলি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নামাজের জন্য কি জিনিস দরকার? এই কারণে আগে আনছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নামাজ পড়তে হলে ওযু লাগবো, পাক পবিত্র হওয়া লাগবো, ওযু লাগবো, বুঝছেন নি? এরপরে আপনার জায়গা ভাগ হইতে হইব, সতর ডাকতে হইব। সতর ডাকনা বুঝেননি? 80 টাকা দিয়ে নাবি পর্যন্ত পুরুষের সতর ডাকা, আর তো সারা শরীর এবারে এগুলা সতরে আওরত। আর নমাজ পড়ার সময় তো এগুলা তো নমাজ ছাড়াও এগুলা রাস্তা লুকাইয়া 80 টাকা দিয়ে নাবি পর্যন্ত নমাজ ছাড়া, বুঝছেন নি, যে সর্বাবস্থায় এগুলা লুকাই থাকতো। আর কোন সময় যদি আপনি বুঝছেন গোতর বার করিয়া শরীর বার করিয়া চলেন, গেঞ্জি খুলি লইলা, এটা পারেন। কিন্তু নমাজ পড়তে সময় আনা গেঞ্জি পড়তা, আপনি গেঞ্জি পিন্ধিয়া নমাজ, এটা শুভা পায় না। আমরা পড়ি লাগি বহুত সময়। কিন্তু ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, হে বনি আদম, আদমের সন্তান, তোমরা জিনতরে ইখতিয়ার করো, সুন্দরিয়তারে ইখতিয়ার করো। প্রত্যেক ইনদা কুল্লি মসজিদিন, ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের সময় বালা কাপড় কিন্তু, বালা কাপড়। হোর বাড়ি যেতে গেলে আকারে ফুসফাস করিয়া এবারে সুন্দর লেবা, বুঝছেন? হোর বাড়ি যেতে যারা সুন্দর লেবা, এইভাবে আপনার নামাজের সময় ইনদা কুল্লি খুযু যিনাতাকুম। আর মা ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا, হে আদম সন্তান, قد أنزلنا عليكم لباسا, তোমরা কাপড় দিলাম, ইয়ারি সাওআতিকুম, তোমরা লজ্জাস্থান কাপড়ে গুড়িয়া রাখো। লজ্জাস্থান কাপড় যদি চুরি লাগে, লজ্জাস্থান শর্ম জায়গা বাড়ি বুঝবে না। ইয়ারি সাওআতিকুম ওয়া রিশা, আর তোমরা নাসিবিল লিবাস, কাপড়ের মাঝে একটা মনের একটা খুশি আছে, আছে না? না, কাপড় বালা, মন বালা, মন ফ্রেশ। টেকা গুলা যখন জানি আছে, পেটা বাড়া দিত, যবো আছে টেকা তো হলদি বার করে যেটা কড়কড়া নোট এটা রাখি দে, একই 100 টাকি 50 টাকি কড়কড়া তুমি রাখি দে। আর এগুলা হচ্ছে ময়লা একটা দে, ময়লাটা কিন্তু 10 টাকি, আর কড়কড়া ওটাও 10 টাকি। কিন্তু মনের চাহিদা হইল কড়কড়াটা রইতো, মনে খালি চাই কড়কড়া সুন্দরটা রইতো, আর ময়লা আলাদা দিত। মনে চায় না? চায় না, আল্লাহও চায় ভালোভাবে নামাজ পড়তে চায়, ভালোভাবে নামাজ পড়তে। এই কারণে নামাজও লাগে, অজু লাগে, অজু লাগে না? না, হাত মুখ এই সমস্ত অজু লাগে না। বহরাইনও আজকাল কিন্তু বহরাইন চিনতে মানুষের অভাব নাই, এক দেশ মানুষ বহরাইন আইরা যাইরা। হযরত মুনকির রাদিয়াল্লাহু তাআলার মারফতে বহরাইনও আপনার ইসলাম পৌঁছেছে। তাই এই সময় ব্যবসা বাণিজ্য আছে, বহরাইন থেকে আইতা মদিনাত ব্যবসা বাণিজ্যের জায়গা আছে। মুনকির রাদিয়াল্লাহু তাআলা মদিনাত আইছে, আইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতা লইছেন না, তার ব্যবসা চাইছে। আল্লাহ হেদায়েতের ঘন্টি বাজাই দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েত তো আল্লাহর হাতে, তো চেষ্টা করলে আল্লাহ হেদায়েত দিয়া দেন। এইবার আইছেন আপনার মদিনার তিজারত, ব্যবসা, ব্যবসা তাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আইছে। পাঙ্কার তলে আইলে বাতাস লাগে না? না,
খুশবু এখানে লাগাইছেন খাসা তাইলে খুশবু লাগবেন জানা ও আপনার লাইটও চলে আইলে ফোর আইবেন জানা গভর্নরও ঘুরি তার বিবি স্ত্রী তখন গিয়া ওই যে মুসলমান হয়ে গেছে মুসলমানেরও বড় কাজ হইল নামাজ আমরা তো আজকাল লইছে হুজুর আমার ইমান বড় ভাক্কা যদিও নামাজ পড়ি না বলতে কই হুজুর আমার ইমান বড় ভাক্কা যদিও নামাজ পড়ি না যেমন তার ইমান সিমেন্ট দিয়ে হত্যা করা যেমন বলা সিমেন্ট দিয়ে হত্যা করা কিন্তু নামাজ আমায় না মনকে যদি আল্লাহ তাআলা বাহরাইন গেছেন আর গিয়া এখন তো মুসলমান হইয়া গেছেন কি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হইয়া নামাজ আর ওযু গিয়া এখন বাড়িতে গেছেন এটা কোনোদিন আর করছেন না বাড়িতে গিয়া আপনার নামাজের প্রায় পানি লই আর অমুকে দিন ফেলাই দিন নাকও দিন ফেলাই দিন আতাও দই না দই কারণ বুঝিয়ে দেখি এখন ইটা এইবার আমার স্বামীর কি হইল কতবার গেলা ব্যবসা যাইন কোনোদিন তা করেন না আমার স্বামীর কি হয়েছে এরপরে নামাজ পড়িয়া নদী গিয়ে তো নামাজ শিক্ষা দিয়ে দিলেন কিলা নামাজ পড়ে হাত বান্ধিলা কত বলে রুকুর জানি বিবিয়ে দেখি এটা উনি কি হইল এই যে জানি এইটা জানি কত সময় পরে মাটির জানি করে জানি গিয়া যে সইদা কোন দোয়াই আল্লাহ কি হয়েছে আমার স্বামীর কি হয়েছে লগালগ তার বাপের কাছে খবর পড়ে গেছেন মঞ্জুরি দোয়াই আল্লাহ আব্বাজান যদি জলদি আপনি আব্বা এইবার আমার স্বামী আপনার দামান যায় না আমার স্বামী এইবার মদিনা থেকে তান খিতে হইল একবার তো আপনি দেখো গাইয়া রোজ একবার বিয়ানিওয়ালা একবার দুই ভরিওয়ালা একবার আসল তাও দেখাইলা তার পানি লই আর মুখো কত উড়া দিয়ে না হতে নেন কত উড়া আর হাত দইন হাত দইন আর এগুলো খালা হয়ে যান গিয়া কত খালা থাকুন কত বল ঝুঁকি যাই কত বলে মাটি পড়ি যান গিয়া খিতে হইল আপনি একবার দেখা থাকা কোন হৌর আসেননি যদি জামান বেমার হলে দেখা তাইতা না ওরা মাজুরি দিন এক কথা আর ফুড়ি দিছেন যেন জামান ইন নিজের ফুয়ার মতন জানা দেখা হৌর লাগা লাগাইছেন আইয়া হইলা বলে আপনি রাত খান রই যে দেখা বাকি তা করে তখন যাইন পানি লই এসা রক্ত পানি লিয়া ও মুখ দিরা কুল্লি না দিরা ওটা করিয়া খাড়া হইয়া উজুকি জানিয়া আবার সৈদার যাই গিয়া ওটা ও কুলিয়া কইলা বাবা ওটা করেন খিতে হয়েছে ও দামান ধরে হরে দিকে আইলা ও বাবা তোমার খিতে হয়েছে আপনি আমি আপনার বালা করে কাঁচা লই তো আস্তে আস্তে হইব আস্তে আস্তে হইব ও কইলা এইবার কয়েকবার মদিনা থেকে ব্যবসার নিয়েছে এইবার আমি গিয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে সালাম দিয়া আর তাই না আমার দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমার দাওয়াত দিয়েছেন আর কলিমা পড়ার পরে আমারে কইছেন মুসলিম জাতির সবচেয়ে বড় ইবাদত হইল নামাজ বন্দেগী গুলামি আল্লাহর দাসত্ব এটা নামাজ এটা উপরে ফরজ 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 ও আমারে কইয়া দিয়েছেন নামাজ এটা নামাজ সালাত কইছেন নামাজ পড়তে হইলে কিছু পাক পবিত্রতা অবলম্বন করতে হইব ওইটা উজু ওই যে পানি হয়েছে পানি দিয়ে আমি মুখ দই নাক দেই পানি আর এটা মাথা মুছে করি পাও দই আর এই যে খাড়া হয়েছে এটা কিয়াম আর এরপরে এটা রুকু যে খাইতে যাই আর সৈদার যে মাটিতে পড়ে যাই যাইল সৈদা এটা নামাজ ও ওরে কইলা গর্নরে কইলা কইলা বাবারে মোহাম্মদে তোমারে যখন কইছেন আমারে ওখানটা হইয়া দেও অর্থাৎ তুমিও আমারে পড়াও লা ইলাহা তুমি যারা পড়িছিলা আমারে ওখানটা পড়াও আনিসলা ফুড়িয়ে দাওয়াত দিয়া বাবারে বলে দামান্ড দেহ কইয়া কোন বেমারে ধরছে এই বেমার ধরে নিতে পারছেন আর তার দেহের ভিতরে আল্লাহ ইলকা করে দিলা ডালি দিলা আর হইলা তুমি যে কলিমা পড়িছ মোহাম্মদে পড়াইছিলা ও ভূত আমারে ওখানটা পড়াও ও তাই পড়াইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মানুষ কলিমা পড়ার পরে কোন স্তরে যায় বুঝছেন জ্ঞান আর হইবার নাই এরপরে হইলা যে আল্লাহর নবী কইছেন কলিমা পড়ার পরে নামাজ ফরজ দুনিয়া কা গরিব কা বেটা কা বেটি কা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হইলে অন কইলা বাবারে আমারও নামাজ পড়েন কিলা আমারে কাও বলে নামাজ পড়তে হলে কিছু খিলাফ লাগবো আর ওই ভাষা আর
অজু করা লাগবো। তুমি অজু করা হলেন, তুমি আমার বলে অজু করাইল। ও ফুড়িয়ে এখন চাইতাছেন বলে আমি আমার আব্বারে দামান বেমার দেখতা, এখন তো বেমারের কানে হয়ে গিয়েছে দেখা যায়, বাবারও হয়ে গিয়েছে ও বেমারে। তাইও দেখি এখন খানি দিয়া মুখো দিয়া গড় গড়িয়া কুল্লি করি ফালাই, নাফা ফালাই পানি দেন, মাথা মুজে ভাও দইন, আগ দইন, আর তাইনো ফেলা হইয়া কত সময় উগানো, কত সময় খাইতে যাঙ্গি, কত সময় মাটিত পড়ি যাঙ্গি। আল্লাহ, মাটিত পড়ি আনলে কোন মজা, কোন মজা নামাজের মাঝে। আকরাবু মা ইয়াকুনুল আবদু ফিস সুজুদ, হাদিস শরীফের মাঝে আইছে নবী আলাইহিস সালামে ফরমান বান্দা যে সময় মাটিত পড়ি যায় আর কপাল খান মাটির লগে লাগায়, নাকও লাগছে, আপনার কপালও লাগে, আঁচও লাগে, আঁটিও লাগে, পাওয়ার আঙ্গুলও লাগে, 7টা বদন সৈদাত গেলে এক লগে লাগি যায় গিয়া। নবী ফরমান বান্দা আল্লাহর অত খাসা লইলা যে সময় সৈদাত যায়, এক হাদিসে আইছে হাত্তা ইন্নাস সাজিদা লা ইয়াসজুদু আলা কদমাইর রহমান। নবী ফরমান মানুষ যে সময় সেজদাত যায় গিয়া যেমন আল্লাহর কুদরতি তোফার উপরে সৈদাত পড়ে যায়। मिटा दे अपनी हस्ती को गर कुछ मर्तबा चाहे, मिटा दे अपनी हस्ती को गर कुछ मर्तबा चाहे, कि खाक दाना खाकों में मिलकर गुलो गुलजार होता है। खेत करें उगार दाम যদি থাকে ইগুনতে জ্বালাইবনি, গ্যাস দিবনি, উগার তাকে দাম লামাইয়া পানিত বস্তার ভিতরে ভরিয়া পানিত নিয়ে তোয়া লাগে, তো গেয়ে যাইব, তারপরে জমিনও নিয়ে ফেঁকো নিয়ে হলাই যাইব, তো দামের গাছ উঠবো। ভাই যত সময় পর্যন্ত আমি তো অহংকারের গৌরবরে মিটাইয়া মাটিতে পড়ছেন না, আপনারা আমার সৈদাত পড়া মাটি পড়ে যাওয়া গিয়া। মিটা দে আপনি হস্তি কু, চাই যখন নিজের অস্তিত্বরে মিটাও, আমিত্ব অহংকার ফখর ভয় গৌরবরে মিটাও, আর কুছ মর্তবা চায়, যদি ইজ্জত চাও ইজ্জত চাও মাটিত পড়ো, মাটিত পড়ো, রুকু করো সৈদা করো, রুকু করো সৈদা করো। কেদানা খাকো মে মিলকর গুলো গুলজার হোতা হ্যায়। দান মাটিত পড়লে বাগান হয়ে যায় গিয়া, দানের বাগান হয়, ইকের বাগান হয়, বুঝছে নির্বাচনের বাগান হয়, আমার বাগান হয়, হ্যাঁ আপনার এইরকম আপনার আনারসের বাগান হয়। এইভাবে মাটিত পড়িয়া, মাটিত না পড়লে কাজ হয় না, মাটিত না পড়ে মাটির জায়গা মানুষ মাটির যেই চাইব। আমরা বানাই দিয়েছে মাটিটা কি, আমরা দুনিয়া যতদিন চলিয়ার ফিরিয়ার বুঝছেননি আল্লাহর স্মরণ করতাম, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। আহাদ আমি যে হাদিস শরীফ পড়েছি বুখারী শরীফ কিতাবুস সালাত, নবীজি আপনি ফরমায়েন সাহাবায়ে কেরাম ইয়া রাআইতুম, খোঁজে আমার সাহাবায়ে কেরাম, লাও আন্না নাহরান বাবে আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান। নবীজি ফরমায়েন একটা উপমা দৃষ্টান্ত দেন, যদি কেউর বাড়ির দরজার সামনে একটা নদী থাকে, নালা থাকে, আর ও নালাত দৈনিক 5 বার গোসল করে, একবার না, রোজ 5 বার গোসল করে। হালিয়াবকা মিন দারানিহি শায়, হালিবকি মিন দারানিহি শাইয়া। এই 5 বার গোসল করলে শরীরে ময়লা থাকবে না, নবীজি শিখাই। তার দরজার কাছে নদী আছে, আর হে দৈনিক 5 বার গোসল করে, এই বেটার বেটির শরীরে ময়লা থাকবে না। قالوا لا يبقى من درنه شيء। সাহাবায়ে কেরাম কইলেন ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকতো না, 5 বার গোসল করে। নবীজি ফরমাইলা কালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি। নবীজি ফরমাইলা এই 5 বার গোসল হইল, এটা মিসাল হইল, দৃষ্টান্ত হইল 5 নামাজ, 5 নামাজ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এই যে ওযু করে বান্দায় বালা খামার দিকে গইলে ওযু করলে আপনারা চিনতে যেটা দেয়া মুসলমান করেন, ওযুর মাঝে যত দোয়া আছে, দোয়া আল্লাহ, ওযু করতে যত দোয়া আছে সব তো মুস্তাহসান পড়া বালা, জানলে পড়া বালা। ও যে পড়াও আপনার বুঝছেন হাত ধুইতে, ডাইন হাত ধুইতে এক দোয়া, বাবু হাত ধুইতে এক দোয়া, কুল্লি করতে দোয়া, নাক পানি দিতে এক দোয়া, নাক জ্বালতে এক দোয়া, মুখ ধুইতে এক দোয়া। এটা কত দোয়া, যে মাথা মুছে করতে দোয়া, খান মুছে করতে দোয়া, পা ধুইতে দোয়া। আর এটা দোয়ার অর্থ যদি বুঝতে ইয়া আল্লাহ, দেখা যায় সবটি জরুরি, সবটি জরুরি, সব সমস্যার সমাধান নামাজ দিতে পারে। আকিমিস সালাত ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ ফরমান উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি কোরআন পাঠ করুন। ও নবী আপনি কোরআন তিলাওয়াত করুন। নবী যে তিলাওয়াত করছেন না, হইছেন না, কি কেউ হচ্ছেন। নামাজ তো তিলাওয়াত ছাড়া, কোরআন ছাড়া হইব নি, হুকা নামাজ কোরআন ছাড়া নামাজ হইব নি,
ওইবনি। এখন মানুষ মুসলমান যদি নামাজ পড়তে চায়, অন্তত আমরা যারা সাধারণ মানুষ আছি, আলিম উলামা হাফিজ হল, তারা তো এগুলা বুঝছেনি, তারা লম্বা লম্বা সুরত পড়তে পারবা। আর যারা আমরা সাধারণ মানুষ আছি, আমরা নমাজ অজু করা খরচ, নমাজ অজু করা খরচ না, অজু যদি করতাম পারে তৈমু খরচ, মাটি দিয়ে তৈমু করেন না। আমি এখন তৈমু রান গেলাম, বয়স 68 হইব, 68। যেটা আমি কেন ঘুরাইয়া গেছে হুজুর, ওহর আমার বাবার অবস্থা, আপনি এত বাহান কথা খিতা করতাম, শেষে গেলাম বাড়ি গিয়া এই ব্যক্তি বয়স 68 কম নাই, বুঝছেন হুজুর তো তৈমু করিলাই অজু করতাম পারতাম নাই। আসলে একটা মশলা হইল আনা উজু তওবা হয়, তওবা লাগে উজু লাগে না, তৈমু না করলেও হয়, করলে বালা, আর না হলে আনা উজু তওবা করুক, চড়াই ফিরাই উঠায় বাজার তওবা করি। তো যারা হুজুর আমি তওবা করতাম, তৈমু করিলাই, তো মাটির তলায় একটা আনিয়া আমি দেখি এখন বেচারা তওবা যে করতে তৈমু জানেন না, হুজুর তো স্থলবর্তী তৈমু জানেন না। তবে যারা পয়লা আজ মাটি দিয়া কবজা পর্যন্ত খালি গোসাই রাখি। আসলে তৈমুর যে 3 ফরজ, এক ফরজ হইল নিয়ত করা, এক ফরজ হইল কিটা মুখ ফাঁক মাটি হাত দিয়া মুখ মুছে করা, আর এরপরে হাত মুছে করা, আপনি বলে তো তৈমু শেষ বা 3 না বা 3। এখন বেচারায় শেষে না মাটি লাগিয়া ফাও দিয়া খুব গোসাইরা, আমরা আফসুস আর কে পাইল বলে হায় রে হায়, বড় সততা হয়ে গেছে কি, ছেলেবেলেও বিদেশ আছেন, বাড়িও কি সুন্দর, বুঝছেন বিরাট বিল্ডিং, কিন্তু তো এমন জানলাম না। দুনিয়াদারি সব বুঝিলে ইমান বুঝিলে, দুনিয়াদারি সব বুঝিলে ইমান বুঝলে না। এই দুনিয়াটা আমরা আগুন নিবার লাগে এসে কি ওর আগুন, আলো নিবার লাগে নূর, বুঝলেনি? হ্যাঁ, নূর আলো নিবার লাগে লাইট লিয়ে দিতাম ভাই। কবর অন্ধকারে কেন? নমাজ সালাতু নূর, নমাজ কবর অন্ধকারে করার বাতি, অন্ধকারে করার বাতি। আগের জমানাতে বাটাই করিং বালা আসলাম, আমার দাদি আসলা, দাদা তো দাদাই আর দাদি বলে আপনার হিসাব মাঝে অত টেকাও আছে, দাদাই আর দাদি এখন বলে 6 কোটি দিয়া হজ করছে, দুইজনে হজ করতে 6 কোটি টাকা, এখন 6 কোটি হিসাব 100 এটা পাইতা না, 6 কোটি দিয়া হজ, 6 কোটি দিয়া মানে 120 টাকা, 120 টাকা, বুঝলানি কোন জমানা, 120 টাকা দিয়ে হজ। তো 10 জনের আপনার 12 কোটি টাকা দিয়ে হজ হয়েছে। তো দাদি আমি পাইছি নিজে, দাদি যাই আপনার পাইছি, দাদা পাইছি না। দাদি মগরিবর ঘরে বইটা, বুড়া বেটি বইটা মদিনা থেকে হাজারো 60 খানাচ্ছে, আগের বেটিংটার বাবে লাভ হই না, বাবে লাভ। আর আরবিকে প্রবাদ বাক্য আছে, আলাইকুম বিদ্দীনিল আজাইজ ফাইন্নাহু মিন আসরাল জাওয়াইজ। আরবিতে আলাইকুম বিদ্দীনিল আজাইজ ফাইন্নাহু মিন আসরাল জাওয়াইজ মাকুলা। বুড়া বেটিংটার বুড়া বেটিংটার ধর্ম ধরে, এটা উত্তম উপহার। বুড়া বেটিংটার ধর্ম উত্তম উপহার এখনো আছে। যদি বুড়া বেটি হয় আর আবার দেখি মগরিবর তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাথার খবর পড়ে গেছে, নগরের বুড়া বেটি মাথা ঘুরে আছেন না? না, জোয়ান বেটি ঘুরে নি গাড়ি দিয়ে, জোয়ান বেটি গাড়ি দিয়ে মাথা ঘুরে নি, রওনা কি আনো আইতো, রওনা হয়ে আইতো, বুঝছেন নি? আগের জমানা বুড়া বেটি, আমি হরু আসলাম, তো আমার দাদি বইয়া মগরিবর তো বইটা রেশান নামাজ পড়ি, বুঝছেন নি? উঠতে একেবারে রাইট আন্দায় দিয়ে গেছে গাড়ি বইয়া, বুঝছেন নি? মগরিবর রক্ত বইছে না, রেশা রক্ত নামাজ শেষ হল, নামাজ পড়িয়া তো উঠতাম। আর আগের জমানার বুড়া বেটি বুঝছেন নি, এটা আহকাম আর কাম 13 আপনার পিছনে 120 ওরস, ওইটা এটা আজকাল এটা ভাইবান, এটা এতটা আছে, এটা আসেনি, সেটা জফিটা। আর আমরা গিয়া বলে এটা কিতাব পড়ো, বলে নমাজ পড়ো, রোজা রাখো, ইমান করো ডাক, বেনমাজি আটকি যাইবে ফুলসিরা তোর গাঠ। আমরা নমাজ পড়ো, রোজা রাখো, ইমান করো ডাক, বেনমাজি আটকি যাইবে ফুলসিরা তোর গাঠ। ঠিক না? না বেনমাজি ফুলসিরা তোর আটকিব না, আটকিবাই না, আটকিব না, ফুলসিরা তোর রাস্তা, বুঝছেননি? আল্লাহুম্মা সাব্বিত কদমি আলা সিরাত ইয়াওমা তাযিল্লু আকদামুল মুনাফিকিনা ফিন-নার। এই সময় আছে, বুঝছেননি? আর এটা বইয়া আপনার যেটা ইয়ে কথা, আয় আল্লাহ কবরের মধ্যে তাহমুকিলা, আল্লাহ অন্ধকার বড় তাহমুকিলা, অন্ধকারের বাতি নওয়াজ। এটা হাদিসের মজমুন, আসসালাতু নূরুন। হাদিস শরীফের মধ্যে আইছে বুজুর্গানে দিন, মানুষের যে সময় মানুষের মাটি দিয়া তৈয়া আইবা, মুর্দা তৈয়া আইছে, মুর্দা তৈয়া আইছে, এরপরে খিতা ওর হইতে আরবানি। হাদিস শরীফের মাঝে আইছে, উযা হুফিরাল মাইয়িতু ফি কবরিহি
فتأتيه الصلاة عن يمينه والصيام عن شماله والقرآن من قبل رأسه والصدقة من قبل رجليه جناب رسول مقبول صلی اللہ علیہ وسلم فرمائیں যে সময় মুর্দারে গাড়িয়া তৈবা মানুষে তৈয়া বিদায় যাবা এরপরে কিতা ওর ফের গিয়া দেখবো হ্যাঁ কেউ তো মরিয়া গেল কেউ তো আইলো না ইয়া আল্লাহ কত মানুষ দেখলাম কত মানুষ এই রাজ নাই নবীদের দল রসুলদের দল এরা দুনিয়াতেই গেছেন গিয়া কিন্তু তারা খবরও জীবিত আছেন অলিয়াউলা গোস কুতুব সব আবদাল সব গেছেন গিয়া মুরব্বী গেছেন গিয়া কত মানুষ খালি যাওয়া আর ইহা হাম সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना यदि लोग नमाज ताके भाई जाए यदि अपना नमाज लोग देखे এটা দৈহিক ইবাদত শারীরিক ইবাদত জিসমানি ইবাদত নামাজ বুঝছেন নামাজ ফরজ হাদিস শরীফের মাঝে আইছে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি একেবারে হাদিস শরীফের মধ্যে আইছে যে শখসে এক ওয়াক্তের নামাজ ছাড়ি দিব আল্লাহ রসুলের জিম্মার দায়িত্ব থাকি হে শহর হরিয়া করলো আল্লাহ রব্বুল ইজ্জতে যে দায়িত্ব দিছেন তার দায়িত্ব লইছেন তার গজবার করম দিয়ে আপনার আমার সবটা আপনার নামাজ গেলে কি সব দায়িত্ব শেষ হয়ে গেছে ও আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসালুকা রিজকা নামাজ লগে রিজকের মামলা নামাজ বালা পড়ো রিজক হইবা একটা প্রশ্ন থাকে বলে নবীজির ঘরে আগুন জ্বলকানা নবীজিকে নামাজ এটাই বালা নামাজ বানিওয়ালা কেউ আসেনি এটা হইল আল্লাহর এটা আল্লাহ রব্বুল ইজ্জতের ইমতিহান যে ইরাদ করবে তো আইনি ফিসসালাত নবীজি এখন আমার চক্ষুর ঠান্ডা নামাজের মাঝে মুসিবত আইলে নবীজি নামাজ পড়া আরম্ভ করতো নামাজ ফরজ আছে ওয়াজিব আছে কাতাবা উমর ইবনে আপনার আব্দুল আজিজ إلى عدي بن عمر بن عبد العزيز إلى عدي بن عدي أن للإيمان فرائض وشرائع وحدودا وسننا فمن استكملها فقد استكمل الدين ومن لم يستكملها لم يستكمل الدين فإن عش فسأبينها لكم وإن أمت فما أنا على صحبتكم بحريص عمر بن عبد العزيز رحمة الله عليه খলিফা আদল জানে গণ্য করা যায় খিলাফাত রাশিদার মধ্যে গণ্য করা যায় উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি 99 হিজরিত খলিফা হইছিল মুসলমান হলর খলিফা হইছিল 99 হিজরিত আর 101 হিজরিত তাই শহীদ হয়ে গেছেন বাবা মানুষের জায়গায় এই দেশ নাই 101 পরায় খিলাফতে সিদ্দিকী খান 2.5 বছর তাই রাজত্ব চালাইছেন এমন ন্যায় আর ইনসাফে চালাইছেন রাজত্ব দেশ চালাইছেন যে তার রাজত্বর ভিতরে যতদিন তার রাজত্ব চালাইয়া গেছেন আপনার বকরিয়ে আর বাঘে একলগে এক রাখালে এক গাঁটো পানি খাওয়াইতো বাঘ আর বকরি বাঘর মজা লইতো না শক্তি হইতো না যে বকরির গর্দনা তার দিতা দেখরানি বাঘে আর বকরিয়ে একলগে এক রাখালে রাখতো বাঘে বকরি ইনসাফ ন্যায়ের প্রতীক আজ হয় কত আপনার ন্যায়ের প্রতীক লিয়া খাড়া হইল আর কত আপনার শেষে দেখা যায় খালি ওই ন্যায়ের কাজ ফলে আদা দেন যে ন্যায়ের প্রতীক ন্যায়ের হচ্ছে নিতাই নিয়ে এইবারে কায়েম করবা ন্যায় কায়েম করবা আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায় পয়লা বন্দায় আপনার হচ্ছে ন্যায় চলো আল্লাহ রাব্বুল ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই খুতবা তো পড়ায় এই আয়াত খুতবা পড়া হয় শুক্রবারে শুনেন জানি ইয়াত সারা যায় না ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ ন্যায়ের অর্ডার তাই ন্যায় কায়েম করিসলা ইনসাফ কায়েম মশলা বকরিয়ে আর বাঘে একলগে এক গাঁটো পানি খাই হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার খিলাফতের জামানত অর্ডার দিছিলা যে তোমরা দরজা খুলিয়া উঠিও দরজা বন্ধ করে রাখি মাইবার দরকার নাই কোন আসমান থেকে যদি একটা সুই পড়ে সুরটা হয়তো দূরের কথা আসমান থেকে যদি একটা সুই পড়ে আমার খবর হইব আমার রাজত্বর ভিতরে একটা সুই যদি আসমান থেকে পড়ে যাইও তাই তোমরা ঘুমাইও দরজা খুলিয়া রাখিয়া ঘুমাই দিও গিয়া খুলিয়া রাখি দেখুন আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন একদিন বকরির রাখালে চিৎকার দেওয়া আরম্ভ করছে চিৎ দেওয়ার হল আল্লাহু মা তাহাদার রাজুলুস সালেহ
লাআল্লাহু মাতা হাযার রাজুলুস সালিহ, এই বালা মানুষ মনে হয় মারা গেছেন, বালা মানুষ মারা গেছেন, বালা মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বকরি রাখালে ইন্না লিল্লাহি বলে উলাকেনে বলে। এই মুহূর্তে দেখলাম বাঘে বকরির গর্দনার দড়ি দিয়েছে, বাঘে বকরির দড়ি দিয়েছে। এই খলিফাতুল মুসলিমিন জানি উমর ইবনে আব্দুল আজিজ শহীদ হয়ে গেছেন, গিয়া মারা গেছেন না, না বাঘে বকরির গর্দনা। পরে আজরাইল তো ভাই হল আপনার মোবাইল আছে আর এই আছে এই আছে, ওয়ান টিভিতে দুনিয়ার খবর হয়ে যায় গিয়া, এই সময় এটা আছেন না। শেষে সংবাদ পাওয়া গেল যে মুহূর্তে বাঘে বকরির গর্দনা ধরছে ও সময় কেন উমর ইবনে আব্দুল আজিজ শহীদ হয়েছে। মানুষের জোর খাওয়াইয়া তানে শহীদ করে গেছে, জোর খাওয়াইয়া। আজ হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আহলিয়ায়ে মুহতারামা তার স্ত্রী বুঝছেননি, তাই এই কথা কইছেন যে আমার স্বামী যতদিন খলিফাতুল মুসলিমিন আসলাম, যতদিন রাজত্ব চালাইছেন, তাই বুঝছেননি তার জনাবতের গোসল দরকার পড়ছে না। জনাবতের গোসল বুঝছেননি, স্বামী স্ত্রীকে তাহলে শরীর যে নাগা হইলে জনাবতের গোসল দরকার পড়ছে না। তার সময় মিলছে না যে আমার কাছে আয়েশা আরামের সাথে আনন্দের সাথে থাকতাম, দিনভর মানুষের ফয়সালার করতাম, মীমাংসা সমস্যার সমাধান, দিনভর সমস্ত মানুষের বুঝছেনি সমস্যার সমাধানও থাকতা। আর রাত ভর সারা রাত নামাজও সৈদাত পড়িয়া আল্লাহর কাছে কান দিতা। আল্লাহ যে দায়িত্ব আমারে দিত, আমি দায়িত্ব পুরোভাবে আদায় করতাম পারলাম কিনা, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ। মুসলমানের হাত বুজুর্গে আনে দিন নমাজ বাইনাল আবদে ওয়াল কুফরে তারকুস সালাত। বন্দা নমাজ যে পড়ে হে বন্দা, আর যে নমাজ পড়ে না হে বেন্দা। নমাজ যে পড়ে হে বন্দা, আর নমাজ যে পড়ে না হে বেন্দা। কুফরে তারকুস সালাত। এখানে হাদিস শরীফ মান আকামাহা আকামাদ্দিন। আর অন্য হাদিসে নবী দিয়ে ফরমান মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। জ্ঞান কইলে তো বড় মুশকিল, কিছু বুঝতাম পারিয়া যে নামাজ পড়াই দিল ফাকাদ কাফারা, কাফারা মুহাদ্দিসিনে কেরামে আমরা বাছাইবা লাগে কইছে, কইছেন এটা কাফিরের কাম করলো, নামাজ ছাড়লো কাফির হইছে না, কাফিরের কাম করলো। আমরা কই জানি এটা মানুষের কাম না, এটা এবারে দি বুঝছেন ফুয়া যদি নষ্ট হয়ে গেছে শয়তান হয়ে গেছে, আসলে শয়তান হয়েছে নি, শয়তানের কাজ করে। আর ফুয়া পাল্লা হয়ে গেছে, ফিরিস্তা বা এটা ফিরিস্তা হয়ে গেছে নি, ফিরিস্তা ফেসার পায়খানা করেননি, ঘুমাইনি, ফিরিস্তা এর মানে ফরিস্তার খাসলত হয়ে গেছে। আমরা তো মাশাআল্লাহ আমার গাঁও দিয়ে বেটা আছে, যেমন গেছেন যে মানুষ তো হারিয়ে যাই গিয়া এর বেটা আছে, মানুষে আমরা ফিরা বলি একটা দিন আপনার যেমন জানি অমুকে নামাজ করতে কি লাভ করে, তো দেখি 5 বার তো গেলাম, তো নামাজ শেষ করে ধরলাম, কইলাম ভাই এটা কিটা, এটা কিন্তু সারাদিন আর সময় পাইনি নামাজ পড়বার, তুমি যেন মেধা বহল আছো পড়ার খারায় আর বুঝছেন নি কাশোয়ার ঘরটায় আমরা তো পারিনি, ওই একলগে 5 সপ্তাহ নামাজ পড়ি, একলগে 5 সপ্তাহ কিরা পড়ো বলে এখন ফজর খোঁজা, জোহর খোঁজা, আসর খোঁজা, মগরিব খোঁজা, এসা মজুল্লাহ জেলা মতো ওই একলগে করিনি বলে আসর ওরা করেনি, কতদিন থাকি হয়তো হিসাব করে হইতাম কতদিন থাকি। শেষে কইলাম রে ভাই তা শরীরের বলে মাতরায় ইটা তো নামাজিলা করিস না, তুমি আমার নামাজ পড়ি যে 5 সপ্তাহ নামাজ যদি পড়ো বেশ এটা এইভাবে সার্টিফিকেট আছে নি, কিছু শুনলেও মানুষের কাছে বেশ সার্টিফিকেট আছে নি, বেশ এটা কি পারবে বললেন না, সার্টিফিকেট দেওয়া যাইতো না, বেশ তো সার্টিফিকেট আল্লাহ নবী যারা দিতে এরা বেশটি, বাকি নমাজই হল বেশ দেখবা এখানে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বুঝছেন নামাজে মানুষের বারাকা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি। আল্লাহ ফরমায় ও নবীজি আপনি কোরআন তিলাওয়াত করুকা, মানুষের কোরআন তিলাওয়াত করিয়া হুনাউকা, আপনিও তিলাওয়াত করুকা, আর নামাজ কায়েম করুকা, নামাজ কায়েম করুকা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে অশ্লীলতা বেহায়াই থাকি নামাজে বিরত রাখে। নামাজ যে পড়ে বুঝছেন আল্লাহ লা ঈমান লিমান লা হায়া লাহু ওয়া দীন লিমান লা আহদা লাহু। হাদিস শরীফে আছে যার হায়া নাই, যার ঈমান নাই, তা এটা আবার মই মুরব্বির কথা, এটা বিল কালামিন নবুয়ত হাদিস হইছে। ইজা লাম তাস্তাহি ফাসাফাল মাশিতা, হায়া চাহনাতে যেটা মনে হতে হলো, হায়া নাই যার ঈমান নাই, তার হায়া নাই, যার ঈমান নাই তার বেহায়া, নামাজ পড়ে না হে বেহায়া 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 বেহায়া।
ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم আল্লাহ বলেন ولو ترى যদি দেখতা إذ يتوفى الذين كفروا الملائكة ফেরেশতা আল্লাহর সামনে তাওলাইবা কাফির কুফার বেনমাজি বেচেনি নাফরমান হলরে মওতের সময় মারবা ইয়াদরিবুনা ওয়াজুহাহুম টাস্টাফিয়া ওয়া আদবারহুম চুটও মারবা ডাইরেক্ট মারবা টাস্টাফিয়া শেখুল হাদিস আল্লামা জাকারি রাহমাতুল্লাহ আলাইহি আপনারা পড়েন জানি ফাজাইলুন নামাজও কি আছে নামাজ ফাজাইল তাই তো হলতা ফাজাইলুন নামাজ ফাজাইলুর রোজা ফাজাইলুল হজ ফাজাইলুস সাদকা ফাজাইল কোনটা বাকি রাখছেন না সবটা আপনারা দেখেন তবু জমাতে যেটা পড়া হয় তানিকা কিতাবাদি সকল পড়া হয় বাংলা হইছে মরবার সময় এখানে মলকুল মউত আইবা ভাই কার জান কি দাওয়া আর জান কি দাওয়া আর কোন সংখ্যাকে বুঝিলিবা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া যে নামাজ পড়ে রোবট ট্রেনিং দেন না দেয় না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার বুঝো কর না বুঝো রুকুত গিয়া সুবহান রাব্বিয়াল আযীম তিনবার সামি আল্লাহু লিমান হামিদাহু রব্বানা লাকাল হামদ হবার পাঁচবার হয়ে গেল রবের কথা হইল সজদাত গিয়া সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা তিনবার বাদর সাজদা আরো তিনবার একজন মুমিন নামাজ পড়তে সময় আল্লাহরে রব বলিয়া স্বীকার করলো অন্তত 11 বার 11 বার নানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার রব হইল সুবহান রাব্বিয়াল আযীম তিনবার হইল রব্বানা লাকাল হামদু হইল পাঁচবার হয়ে গেল আর দুই সাজদা গিয়া 6 বার সুবহান রাব্বিয়াল আলা বুঝো কার না বুঝো কার রব ট্রেনিং হইল বুঝছেন সেই রাকাত নামাজ যদি পড়ে তে 444 বার আল্লাহর রব হইল আর সালাম ফিরি আল্লাহ কো রব্বানা যালামনা আনফুসানা রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা খালি রব আর মরি আল্লাহ কবরের সময় যাইবা গিয়া কবর গিয়া হলে একদিকে হাদিস শরীফ আছে নামাজ দাইনে দিইব তখন বিদায় সব বিদায় বুঝছেন মাটি দিয়া নামাজ দাইনে দিই إذا حفر الميت في قبره فتأتيه الصلاة عن يمينه হাদিস শরীফ নামাজ দাইনে দিই ডাইন দিকে আমি এই দিকে দেখমু এই দিক থেকে আযাবের ফিসটা আইতে দিতাম না নামাজে হইব যদি নামাজে ইয়া থাকে রোজা আইব বাম দিকে ইটার দেহ হয়ে যাব বডি হয়ে যাব নামাজের বডি হয়ে যাব ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া বুঝছেন নামাজ এখন দেখি নামাজ পড়লে দেখা যান না কোনটা এখন এই দুনিয়া এটা দেখা যান না কিন্তু সেই সময় হলটা দেখি লিবা নামাজ কবর ডাইনে দিয়ে আইব রোজা বাবু দিয়ে আইব খুব আমি ওদিকে আছি আযাবের ফিসটা দিতাম না তিলাওয়াত আইব মাথার উপরে দি মাথার সাইডে তিলাওয়াত আর ফার করে দিইব সাদকা আর খায়রাত নামাজ রোজা তিলাওয়াত সাদকা খায়রাত সব তাই তাই আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी अमल द्वारा नमाज 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 मुमिনের नमाज लाइक खबर खबर হইতি গিয়া বুজুর্গানে দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফরমাইন যে নামাজ সাল্লাহ ফাকাদ কাফারা এই মুমিনের কাম হইল নামাজ ছাড়া নাই কিন্তু আমরা রে আল্লাহ তাআলা মায়া করছেন নামাজ আমরা যদি ছুটি যায় কোনো সময় অনিচ্ছাকৃত মুমিনের নামাজ ছুটতো না যদি অনিচ্ছাকৃত ছুটি যায় নামাজের খোঁজা করি নামাজ পড়ি বলে একটা মানুষের হইব মরণের পরে হইব মরবার আগে হইব আমার কোরআন শরীফ দিলেও 3 খান 4 খান কোরআন দিলে কফর হয়ে যায় নামাজ কোরআন হকান দিলে নামাজের কফর হয়ে যাব নামাজের কফরা আপনার কফরার মানাইটা পুরা দেওয়া পুরা বুঝুন আগে পুরা দিতা রাস্তা ফের হয়ে গেছে পুরা দিলা পুরা দিতা নামাজের লাগে আপনার কিতা দিলা কোরআন কফরা দেওয়ার মানাইলে পুরা দেওয়া নামাজের পুরা দেওয়া কফরা কিন্তু শরীয়তে আছে কজা কর্তা কফরা দিতা
এটা দিয়ে বাঁচবার এক পথ হতা। আর আল্লাহর কাছে আসল জিনিস হইল তওবা ইস্তেগফার, আসল জিনিস হইল তওবা ইস্তেগফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নামাজ দাইনি দিইব, রোজা বাবু দিইব, তিলাওয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে উমর, হযরত উমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ওসিয়ত করলেন, কইলা আমি মরি আল্লে মাটি দিয়া আমার কবরের মাথার সাইডে দিও। কোরআন শরীফের মধ্যে সব সমস্যার সমাধান। কোরআন ছাড়া নামাজ হয় না, কোরআন ছাড়া নামাজ হয়নি। নামাজ পড়তে হলে কোরআন লাগবো। তখন যদি তিলাওয়াত জানি না, উত্তমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, তিলাওয়াত দিয়া কোরআন দিয়ে নামাজ কায়েম করো। একজন মানুষের সহি শুদ্ধ হয় নামাজ পড়তে হয়, আলহামদুলিল্লাহ সহি শুদ্ধ হয় পড়তে হবে। বয়স্কদের জন্য উচ্চনি বলে জানি না, আমি জানি না, জান হইল হইতো না, হাদিস হইছে লা তালাইতা লা তালাইতা, খেলে জানলে না, খেলে বললে না। তুমি তো বড় আলিমি গেলে হওয়া গেছে না, বড় আলিম হয় ফরজে কেফায়া, কিছু আলিম হওয়া বড় বেটা হইতা বেটি হইতা, এর মানা সূরা কিরা দেখতে হইব। সূরা কিয়ামটা কি? আলহামদু শরীফ এক নম্বর, এইটার না হইলে হয় না, এটা মূল জড়ি। ফাতিহাতুল কিতাব আলহামদুলিল্লাহ লাগবে, খবর রাখাতো লাগে। আর ৬০টা সূরা যদি আমরা সাধারণ মানুষে শিখি দেই, ৬০টা সূরা যেমন বাটি বাটি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, তরতিলের সাথে তাজবিদের সাথে এটা আলিম উলামা বলেন। আমরা যারা জনসাধারণ বুঝতে নিতে জানি না, কিন্তু পড়তে হইব, করতে হইব। ওয়াল আসরি ইকিলাই ইন্না আ'তাইনাকাল কাউসার, কিছু আপনাকে শিখতেই বুঝা বুঝছেন নি। আরবির মাঝে তিলাওয়াতের মাঝে জাল আছে, জে আছে, আছে না? জাল জা, আসলে আমরা জে হই আমরা ভাষায়, জাল জা, জা জা আছে, জয়নি না। আর পদ পদ পদ, সোয়াদের পরে পদ পদ পদ, বুঝছেন নি? অজু অজু অজু, রমজান রমজান, এই যে শব্দ সম্মান দেব। অন্তুষ্ট বর্গীয় সমরণী, অন্তুষ্ট বর্গীয় সবটাই এক ডাকে, সবটাই এক ডাকে না, ডাকে না, অন্তুষ্ট বর্গীয় তাই আপনি উচ্চারণ স্থলটা কি বা পড়িতে হইব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার বাংলাতে এগুলো উচ্চারণ হইতো হ্যাঁ হ্যাঁ হয়নি বলে আমি বাঙালি। আমরা বাঙালি নাই, এখনো নামাজ সবার জন্য ফরজ, যে কোনো দেশে হোক, চাই টার্কি হোক, চাই সৌদি আরবি হোক, চাই আফগানি হোক, চাই লন্ডন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার উপরে নামাজ ফরজ। যে বলিছে না কলিমা, তার উপরে নামাজ ফরজ নাই। মাদ্রাসা যে ভর্তি হয় তার উপরে মাদ্রাসার আইন কানুন আইব, বুঝছেন নি? স্কুলে যে ভর্তি হইব স্কুলের আইন কানুনে ধরবো। এইভাবে মুসলমান যাই নইবা এর উপরে নমাজ আইব, রোজা আইব, মাল থাকলে হজ আইব, যাকাত আইব, এই সমস্ত হালাল হারাম সিনিয়া চলতে হবে। আর যদি লিস্টভুক্ত হয় না, কলিমা বলে না, মুসলমান হয় না, তার উপরে এটা আইতো না, তার উপরে এটা আইতো না। তাই একজন মানুষ মুসলমান হিসাবে গরাহি نست ممکن جذب قرآن ستن، نست ممکن جذب قرآن ستن، گرہانی خواہی مسلمان ستن। শাইরে হয় যদি নষ্ট মুমকিন জুজব কুরআন স্তন, কুরআন ছাড়া মুসলমান হিসাবে বাঁচা যায় না। ওই জানি বাঁচার মতো বাঁচতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই। আল কোরআন আল্লাহর কালাম। আগে আসিল করে 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 আসিল, মগরিবের ঘরে ছিল হইতো। আসিন খাতি আইলে আমরা দেশে আমরা গরু আসলাম তো গাঁও গ্রামও মই মুরব্বী খতম পড়িতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মই মুরব্বী পড়িতা খতম খালি মেয়াদ বলা গিয়ে কি দিতেন আপনারা, পয়সা হয়ে গেল টাকা দিলেই না হতো না। মেয়াদ আপনারা 10 খতম, আপনারাও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বুঝছেন? মই মুরব্বী জোয়ান হলে সব মিলি আসিন খাতি আগে আইতো, হেজা আইতো, কলেরা আইতো, ইটা আইতো, আজ তো ক্লিনিক হয়ে গেছে। আর বুঝছেন তার আর ইটা লাগে না, আর কোনটা হয়তো যাও হনো যাওয়ার যাও, টাকা দেওয়ার পয়সা দাও। আগে আসিল এই সমস্ত পড়াপড়ি, আগে আসিল আসিন খাতি এই ফসল সামনে রাখিয়া, বুঝছেন? কৃষকের মুখে হাসি, বুঝছেন? এই দান দেখলে আগে আসিল আপনার আশ্বিন মাসও দোয়া করাইতা, ধানের ফসলটা বলা হইতো, ফসলটা আট লইতাম,
তাই এবারে সিন্নিও করতে যার যারা তৌফিক হইতো কেউ কি সিন্নি কেউ তুষা কিন্নি কেউ আপনার খতম করাইয়া আলিমুল্লাহ আনিয়া ময় মুরব্বী মিডিয়া জুয়ানফল মিডিয়া সবে মিডিয়া তবা ইস্তেফার করতাম। ইটা আগে আসিল, আগে আসিল। একটু কোনোবাই জাপটা দিতে আমার ইয়াদ আছে, আমরা এখানে কিছু জাপটা দিছি না, একবার কলেরা আইছিল, ইয়া আল্লাহ অনবল বাড়ি গেছে খালি বাড়িয়ে বাড়ি আটি ইটা মুখিল কথা এই বলে আমরা একবারই না গেলে অকল গুছা, একবারই না গেলে অকল জানি বাড়ি গিয়ে গিয়া। তো আগর জমানার মানুষের বুঝছেন কিছু আসেন খাতির আল্লাহর নাম লওয়া হইতো, আল্লাহর নাম লওয়া হইতো, এটাও এখন উঠে গেছে গিয়া। আগের জমানা আছে মগরিবর ঘরে বাড়িয়ে বাড়িয়ে কিছু কোরআন শরীফ পড়া হইতো, তিলাওয়াত হইতো। এখনো আপনার ফ্রেশ টাইম যেটা মগরিবর ঘরের টাইমটা, এইটাও গেছে কি অন্য দিকে। ফজরের উপরে যে টাইমটা আছে মানুষের বাসন হাদি, এই সময় মসজিদ ও তালিম সিবিয়ান আছে, বাচ্চাদের শিক্ষা, আপনার বাল্য শিক্ষা যেটা আপনার উচ্চই আসিল কিতা কোরআন শিক্ষা, দিন শিক্ষা, ছোটবেলার পড়া তালিমুস সাগর কান্নকশ ফিল হাজার, তালিমুস সাগর কান্নকশ ফিল হাজার। এটা আরবি প্রবাদ বাক্য। ছোটবেলাকুর শিক্ষা যেমন পাথর কুদিয়া আর এটা যারা যায় না, ছোটবেলাকুর পড়া এটা কি যায় না, যায় না। আগর জমানাত আছে, এখন কিন্তু ওটাও গেছে গিয়া। বিভিন্ন জাতের পড়াপড়ি আইছে, তারা সকালে যার গিয়া এখন টাউন বন্দর যারা স্কুল কলেজ ছোট আমরা না করি না পড়াও স্কুল কলেজ, কিন্তু আমি বুঝছেন নি কিছু দিন মূল ফাউন্ডেশন ঠিক রাখিয়া হরুকা, উকিল বারিস্টার হোকা, ইঞ্জিনিয়ার হোকা, বুঝছেন নি আমরা কইয়া বাধা নাই, বাধা নাই, বাধা নাই। শেখ সুদি, পীরে সুদি, দানি সমান, এই জুমলা সুদি লেকিন নিশানা সুদি হলতা হইলা বাবা, হলতা হইলা, কিন্তু মানুষ হইতে পারলে না, মানুষ হইতে পারলে না। আজ দেখো মানুষের কি জরুরি মনে করছে, সকাল হইলো স্কুলে যাইত মায়ার বুয়ায়, মায়ার বুড়ি সকালে তারাও বানাইয়া দিছে, ইটার গাড়িগুলো আরো আছে। সকাল হইলো স্কুল যার, আর 10টার পরে 11টার সময় স্কুল থাকিয়া বাচ্চা বাচ্চি দেবে, তাই হুজুর কোনটা না পারলে আওলাদরে মানুষ বানাই দিয়েছে, কিতা বানাইছে মানুষ, বুঝছেন নি? এখন ও হতা বাস করাই দিয়েছি, এখন তো হতা বাস করাই দিয়েছে, বুঝছেন, এখন মানুষ বানাই দিয়েছে বলে ইটারে। আমি কইলাম বলে ইটা মানুষ আসলা না, জন্ম সময় তো মানুষ হিসাবে হয়েছে, ভিন্ন তো বুঝলাম না। তাই মানবতা কি জিনিস, মানুষতা কি জিনিস, এটা আপনার হয়ে গেছে গিয়া, গেছে 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 গিয়ে আপনার আবার গেছে গিয়া সপ্তাহ। তাই মুসলমান হই, নমাজ পড়ি, নমাজ পড়ো, রোজা রাখো, নমাজ পড়ো, রোজা রাখো, নমাজ পড়ো, রোজা রাখো। নমাজ, নমাজ মুসলমানের মূল। আইতেও নমাজ, যাইতেও নমাজ। আইবার দিন আজান, জন্মের সময় আজান হয়েছে, আর যাইবার দিন নমাজ। আইবার দিন আজান, জন্মদিন আজান হয়েছে নি, যাইবার দিন নমাজ। যাইবার দিন আজান নাই, নমাজ। আইবার দিন খালি আজান, বুঝছেন নি? এর মানা হইল যতদিন তুমি দুনিয়ার থাকো নমাজের কথা স্মরণ রাখবাই, নমাজ ছাড়বাই না। তুমি তোমার বাল বাচ্চারে নমাজি বানাইবা। নমাজ আরম্ভ হয়ে গেছে, আরম্ভ হয়ে গেছে। তাই ছেলেদেরকে নমাজি বানাইবার চেষ্টা করতাম, বহু নমাজি এটা চেষ্টা করতাম। স্ত্রী নমাজি এটা, বুঝছেন, যার সাথে আত্মীয়তা করি এরাও নমাজি, এই দিক চাইতে হইব, এই দিক চাইতে হইব বলে আমি খার লগে দুস্তি করিয়ার, খার লগে আত্মীয়তা করিয়ার। এবার কি নমাজি নি না নমাজি নাই, সর্বদিকে মানুষ ইমানদারের মূল হইল নমাজ, 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 নমাজ। তাই আমরা আশা রাখি, আশা রাখি। নবী আলাইহিস সালাম ফরমায় মুরু বিসিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবা। নবী ফরমায় 7 বছর ছেলে মেয়েরে নামাজের অর্ডার দাও, নামাজের অর্ডার দাও, অর্ডার দাও, দায়িত্ব নিজের আদায় করো। অযরিদু হুমিদা বালাগু 10 বছর বয়স হইলে পুরা পড়িয়ে নামাজ না পড়লে কিছু হালকা হালকা কিছু মারতা অভ্যাস হইত, হালকা কিছু মারতা কিন্তু অভ্যাস। এখন ফুয়ায় আপনার নামাজ পড়ে না, আর বাপে জানলা, মায়ে জানলা, দায়িত্ব পালন করল না, কিন্তু মা বাপ ছুটিয়া দেখতে পারতা না, যেটা পারতা নাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা, তোমার দায়িত্ব দিলাম, তোমার ছেলে মেয়ে তুমি নমাজি বানাইছিলা নি, বানাইছানি? আশা রাখি আমরা এই মাদ্রাসাগুলো, এই আমরা তফসির মাহফিলগুলো, আমাদের মসজিদ গুলা, এইগুলো জিন্দা হয়, জিন্দা হয়, জিন্দা হয়। এইগুলো সঠিকভাবে মানুষের কমপক্ষে কোনটা না জানলে, আমি বুঝলাম আলহামদুলিল্লাহ শরীফ আর 60টা সূরা বাট্টি বাট্টি, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আর পরে ইন্না আতাইনাকাল কাউসার, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, কুল হুয়াল্লাহু আহাদ। আশা করি শরম নাই ভাই, ছেলের কাছ থেকে বাপে শিখুকা,
বোরগে সাকি স্বামী কিনুকা বোরগে সাকি স্বামী শিকুকা নমাজ বড়বা তিলাওয়াত করেন স্বামী বোরগে সে বড়বা বলিয়া নমাজ শিকুকা নমাজ শিকুকা আল্লাহ তাআলা রব্বুল ইজ্জতে আমরা এই দুনিয়াত দিছেন আপনার আমার খিতার লাগি পরীক্ষা লাগি কিয়ামতের ময়দানে আল্লাহরে দেখমু ইনশাআল্লাহ মুমিন মুসলমান হলে আল্লাহরে দেখবা আল্লাহ ওই সময় অর্ডার দিবা আমারে সিজদা করো কিয়ামতের দিন আল্লাহর দিদার দর্শন লাভ করার পরে আল্লাহ तमाम বিশ্বের মানব দানব সব অর্ডার দিবা আমারে সিজদা করো ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ সিজদা করার অর্ডার দিব فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون যারা বেনামাজি দুনিয়ার থেকে নামাজ পড়ে না কিয়ামতের দিন সিজদার নমুনায় আল্লাহর কাছে বসতে পারতো না সিজদার লাইনে বসতে পারতো না আল্লাহ অর্ডার দিবা হে আমার বান্দা বান্দীরা আমারে সিজদা করো কোরআনে আছে চিনি যে সময় সিজদার অর্ডার হইব নমাজি হল যারা আল্লাহর দুনিয়ার থেকে দেখছে না পাঁচবার নামাজ পড়ছে কত সিজদা করছে নওয়াফিল করছে ফরাইজ করছে ওয়াজিবাত আদায় করছে সিজদা করব ওই সময় আল্লাহ তাআলা সিজদা পড়ে যাইব গিয়া বেনামাজি হলে কিয়ামতের দিন সিজদা করতে কিন্তু পারতা নাই বেনামাজি সাইব হইছেন নামাজ পড়িলি সিজদার সুরতে পড়ে যেতে পারত না কিসা হইব তার বেমার হয়ে যাব কোমরটাকে লইয়া গর্দনা পর্যন্ত সমস্ত হাড্ডিও রসিদ হয়ে যাব বলে বাস জেলা সিধা ফলাগাছ জেলা সিধা আর হে যদি পড়তে চায় উল্টিয়া গাছও রেখান করবো বাসও রেখান করবো সিজদার সুরতে পড়তে পারতো না কাফির কুফারে চাইব ইদিন আপনার কিতাব হলি তো ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা উরুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন তাই দুনিয়াত নামাজ পড়লে ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহর সিজদা করতাম পারবো আর দুনিয়া যদি নামাজ পড়ি না তে আল্লাহর সিজদা করতাম পারতাম না সিজদার সুরতে পড়তে পারতাম না আল্লাহ ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ দুনিয়ার তাতে তোমরা কত ডাক হইছে নামাজের দিকে হাইয়া আলাস সালাহ পড়িছ না আজকে পড়িতে পারতাই না তোমরা বেমার হইব কিতাব বেমার শরীর সারা হাড্ডি শীতল হইব আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা সবরে নামাজি বানাওকা নবীজির উম্মত করিয়া পরিচয়তাম পারতাম না সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ আপনি আমরা চিনবানি কিয়ামতের দিন নবীজিরে এই তো সান রবিউল জান নাইনি রবিউল জান নবীজির জন্ম নবীজির ওফাত নবীজির নবুয়ত সারা ইসলাম রবি নূরুন ফাওকা নূরি সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ আমরা চিনবানি কিয়ামতের দিন কত মানুষের মাঝখান থাকি নবীজি ফরমাইলা চিনমু চিহ্ন থাকবো আনতুম গুররুম মুহাজ্জালুনা মিন আসারি বুজুর ইয়াউমাল কিয়ামা তোমরা চিহ্ন থাকবো যারা ওজুর চিহ্ন দুনিয়াটাতে মুখ দেখায় মুখে চমকিব হাতে চমকিব পায়ে চমকিব মাথায় চমকিব অর্থাৎ দেখি চিনমু কারণ অজুর বদন খার চমকিব যে নামাজ পড়ে অজু করছে যে নামাজ পড়ছে না অজু করছে নি তাই আল্লাহর কাছে শরীক বন্দা বলিয়া পরিচয়িত হইলে নামাজ লাগবো নবীজির কাছে শরীক উম্মত বলিয়া পরিচয়িত হইলে নামাজ লাগবো নামাজ ছাড়া বাঁচবার কোনো উপায় নাই وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم مولانا صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم সম্মানিত উপস্থিতি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والصلاة والسلام على سيد النبيين أجمعين سيدنا ومولانا محمد وآله وصحبه أجمعين فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون
اللهم لك الحمد كله ولك الشكر كله اللهم لك الحمد كما أنت أهله اللهم لك الحمد ملء السماوات وملء الأرض وملء ما بينهما يا رب العالمين الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضى سبحان الله مداد كلماته وزنة عرشه ورضا نفسه وعدد خلقه لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم صل على سيدنا ومولانا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا ومولانا محمد بعدد كل شيء معلوم لك يا كريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আরহামার রাহিম পবিত্র রবিউল আউয়াল মাস যে মাসে নবীজির জন্ম নবীজির ওফাত নবীজির নবুয়ত রিসালাত ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম উলামায়ে কেরাম বুজুর্গান দিন লইয়া মই মুরব্বি লইয়া নওজওয়ান ভাই ইন্তরে লইয়া আপনার দরবারে ওয়াজ করছিলাম মন আনম কে মন দানম আল্লাহ আমরা হে কিতা আমরা নিজে জানি আপনি আমরা ভালো জানো ভালো চিনো এই পর্যন্ত যা হচ্ছি দুষ করছি খাতা করছি কসুর করছি পাপ করছি জুলুম করছি গুনাহ করছি এই মুহূর্তে এই বরমালা মজলিসে জীবনের সমস্ত গুনার শিকার হলাম সমস্ত গুনার উপর লজ্জিত শর্মিন্দা হইলাম ও আদা হরিয়ারি জাতীয় গুনাহ আর করতাম না তওবা হরিয়া তওবা হলাম তওবা হরিয়া তওবা হলাম আল্লাহ আমরা মাফ করো রহম করো মায়া করো দয়া করো আয় আল্লাহ এই মাহফিলের খাতিরে এরিয়াতে তো মুসলিম মুর্দাগান কবর শুইয়া সৈন সবাইরে কবর উপর রহমতের জড়ি বর্ষাব আল্লাহ আমরা আসাদুল্লাহ কেরাম মশাইখ জান যারা দুনিয়া থেকে বিদায় গেছেন তারা বুলানো করে দাও আয় আল্লাহ মাদারিসের দুনিয়ারে কবুল ফরমাও এই দিনই মাদারিস কবুল ফরমাও এই মাদ্রাসারা কবুল ফরমাও এই তাফসীর মাহফিলের পিছনে যারা মেহনত আছে শ্রম আছে মুজাহাদা আছে চেষ্টা আছে কোশিশ আছে আল্লাহ দিন দুনিয়ার তরফে এনায়েত ফরমাও দেশটা কি বিদেশটা যত ভাই সাহায্য করছেন তামাম দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও আরহামার রাহিমিন আকরামুল আকরামিন আমরা অনেক অসুবিধা আছি আল্লাহ আমরা অসুবিধা হলে সুবিধা করে দাও পরিশানির হলে পরিশানি দূর করে দাও হাজতুল হলে হাজতুল পুরা করে দাও তমদে সর্বত তমদে সিডিকুর রহম ফরমাও আল্লাহ আমরা বেমার আজার যারা আছি দয়া করে আপনার কুদরত থেকে শিফা এনায়েত ফরমাও اللهم إنا نعوذ بك من عذاب الداء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء وهجوم البلاء وزوال النعمة ومن موت الفجاء ومن موت الفجاء ومن موت الفجاء يا الله আমরা গুনার কারণে আমরা কঠিন কঠিন বিমার দিও না জান থাকতে করে শোক নিও না আয় আল্লাহ করে রাত অবসরে বিছনা চলাইও না আয় আল্লাহ সবটা আমাদের কোলাবড়ি বইও না আয় আল্লাহ এমন কোনো বিমার দিও না যে বিমারে বহুগুনি বাচ্চা বাচ্চা চেষ্ট হয়ে যায় সবাই হরিয়া হয় আল্লাহ নে ক্ষতি করি দাও আল্লাহ এই সমস্ত বিমার আজার থেকে আমরা কুদরতটাকে আপনি আমরা হেফাজত ফরমাও আয় আল্লাহ আরহামার রাহিমিন আকরামুল আকরামিন এই দেশের হালকে ভালো বানাইয়া দাও ইয়া আল্লাহ তোমার মামালিকে ইসলামিয়ার हालात में या अल्लाह या हम पूरा मन हालत बनाइए दो आय अल्लाह मक्का मदीना शान दे उना मोरी दो अल्लाह हमरा पक्ष থেকে এই সময় হলো মদিনায়ে মুনাওয়ারা আমরা নাম ধরে করিয়া রাহমাতুল্লিল আলামিন সালামের পাক খেদমত লক্ষ লক্ষ কোটি কোটি সালাত সালামের হাদিয়াত প্রভু দিয়ে দাও আল্লাহ সবচেয়ে বড় খাস দুনিয়া আমরা যতদিন রাখো ঈমানের উপরে রাখিও যার যেদিন হায়াতের দৌড় শেষ হয়ে যায় বিজ্ঞাত হইয়ার আপনার দরবারে ঈমানের উপরে মত খান নসিব করিও বা ঈমান খাতিমা করিও আয় আল্লাহ কলিমা ফলাই ফলাই আমরা দুনিয়া থেকে বিদায় করিও আপনার রেজা মন্দির অবস্থায় আমরা মলকুল মৌতের হাত দিও ওই আল্লাহর আপনার মেরাজুর অবস্থা আমরা এই মলকুল মৌতের হাত দেও আল্লাহ আমরা বরদাস্ত করতাম পারতাম না اللهم إنا نعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك فالله হাদিসের মাঝে আইছে আযান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয় আল্লাহ আপনার ফজল ও করম দিয়ে আমরা এই দোয়ারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا وتب علينا وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين